একটু আগে যিনি আলোচনা রেখেছেন, প্রাণান্তর, প্রাণবন্ধন, হৃদয় কেড়ে নেওয়া, খুব সুন্দর আলোচনা রেখেছেন। আপনাদেরই এলাকার স্বনামধন্য আলিম, আপনাদের গর্ব, আমাদের সকলেরই প্রিয় ব্যক্তিত্ব হজরতুল আল্লাম হজরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, আতালাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি। জোরে একটা আমিন দেন। ভালো লাগছে না আপনাদের কাছে? ভালো লাগছে না? আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার কণ্ঠ আরো দারাজ করুক। আমি শুনলাম নাকি সকালবেলা মহিলা প্রোগ্রামটাতেও সুন্দর আলোচনা রেখেছেন। এটা বলাও লাগে না, যেহেতু এখন আমি আলোচনা শুনছি, আমি আরও আলোচনা শুনছি ওনার, ভালো লাগলো, আজকেও ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। গত কয়েকদিন আগে ফেসবুকে ওনার একটা তেলাওয়াত শুনলাম, সূরা মুলুক তেলাওয়াত করতেছে। আমি অত্যন্ত মনোযোগ সহকারে তেলাওয়াতটা শুনে খুব হৃদয়টা ঠান্ডা করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাকে কোরআনের বরকতে ওনার তামাম জিন্দিগিটা আল্লাহ বরকতপূর্ণ করে দেখ। আরো জোরে একটা আমিন দেন। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আলোচনা রেখেছেন হাফিজ মাওলানা ইব্রাহিম সাহেব, মুহাদ্দিস, জামিয়া ওসমানিয়া মাদ্রাসা সাটখিল। আজকে আরো যিনি আলোচনা রেখেছেন হজরত মাওলানা দেলোয়ার হোসেন সাহেব, খতিব, কুলশ্রী বাইতুল ফালাহ জায় মসজিদ। এই মসজিদ না? জি। আজকের মাহফিলে আরো যিনি আলোচনা রেখেছেন হাফিজ মাওলানা নুরউদ্দিন সাহেব, প্রধান শিক্ষক, কুলশ্রী খাতুনে জান্নাত ইবতেদায়ী মাদ্রাসা। আরো যিনি আলোচনা রেখেছেন হাফেজ আলী আজম পাহাদ। ওই যে মাশাআল্লাহ ছাত্র মানুষ আমাকে ফেসবুকে আলোচনা দেখাইছে। আমি দোয়া করি আমরা তো একদিন থাকবো না, পিছনে তো আরো আলেম লাগবে। এরকম কোরআনে দাড়ি, আল্লাহ কিছু দাড়ি যুগে যুগে রেখে দিবে, পিছনে পিছনে আসতে থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহর জমিনে যেন দাড়ি আল্লাহ থাকে, আমরা বলছি আমিন। আল্লাহ তাকেও কবুল করুক, আমিন বলেন। আজকের মাহফিলে প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফারুকুর রহমান ফারুক সাহেব, বিশিষ্ট সমাজসেবক, দানবীর, শিক্ষানুরাগী, সভাপতি, কুলশ্রী ওমর আলী উচ্চ বিদ্যালয়, জয়া কলেজ। উনি আসে নাই? জি, আল্লাহ ওনার উপর রহম করুক, আমরা বলি আমিন। আজকের মাহফিলে বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত উলামা ইকরাম, বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার ফরেজগার মুত্তাকি ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও জিজ্ঞেস করব আপনারা কেমন আছেন? কেন জিজ্ঞেস করতেছি জানেন? শরীরটা যে ভালো এটা আমি ভালো করে জানি, কিন্তু কলব সুস্থ না অসুস্থ এটা আমি জানি না, আপনি নিজেও জানেন না। কেমনে? মাহফিলে যারা আজকে আসতে পারতেছে না অথবা আসলেও ভালো লাগতেছে না, এরা চলে যাচ্ছে, বুঝতে হবে এদের কলবের রোগ দেখা দিয়েছে, ঠিক কিনা বলেন? যারা কলব রুগ্ন অবস্থায় আছেন এরা কোরআন শুনতে পারবে না। আল্লাহ আমাদের কলবটা সুস্থ রাখুক কোরআন শোনার জন্য, জোরে বলেন আমিন। অসুস্থ কলব নিয়ে কেউ যদি কোরআন শুনে, শুনতে পারবে শুধু কান সুখ, আসর করবে না। যেমন আবু জেহেল শুনেছে, কান সুখ, তার কাছে ভালো লেগেছে, কিন্তু কলবটা অসুস্থ ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান দিয়া শুনেছেন, কলবটা সুস্থ ছিল, কলবের মধ্যে সব কোরআনের আয়াতগুলি গেঁথে গেছে, ঠিক কিনা? সেই কোরআনের আলোর ভিতরে কোরআনের ছায়াতলে এসেছে। আমরা কি কোরআন শুনে কোরআনের ছায়াতলে অগ্রসর আসতে চাই? রাজি আছেন সবাই? আল্লাহ কবুল করুক, জোরে বলছি আমিন। আজকের মাহফিলে যারা আছি আমরা, কারো যদি অসুস্থ থাকে কলব, আল্লাহ যেন সবাই সুস্থ করে দেয়, আর জোরে আমিন বলেন। এই মাহফিলে আসাতে আপনারা সবাই খুশি আছেন?
কম না বেশি? তো বেশি হলে আমরা কিভাবে আদায় করব যে আমরা খুশি আছি? শুকরিয়া কেমনে আদায় করব? আলহামদুলিল্লাহ। জি, একটি মাত্র আয়াত দিয়া আমরা আজকে সমস্ত প্রশংসা, সমস্ত শুকরিয়া আদায় করতে পারবো। আমার আল্লাহ আমাদেরকে শেখাচ্ছেন, কেউ যদি তামাম পৃথিবীর সমস্ত নিয়ামত প্রাপ্ত হয় আর একটা বার যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে সমস্ত নিয়ামত এক পাল্লায় রাখলে যত না ওজন হয়, আলহামদুলিল্লাহ বলা আল্লাহর কাছে এর থেকে বেশি ওজন। আর জোরে বলছে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আমরা আশাতে খুশি যেহেতু হয়েছি, আমরা ওই রবের প্রশংসা করতে চাই যিনি বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, অতল দরিয়ার তলদেশের সেই বালের সাথে লাগানো ছোট্ট প্রাণী যেটা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, বোঝা যায় না, অনুমান করা যায় না, ওই ছোট্ট প্রাণী থেকে শুরু করে তিমি পর্যন্ত, উড়ন্ত ফাঁকি টনটনি থেকে শুরু করে ঈগল ফাঁকি পর্যন্ত, স্থলভূমিতে পিপিলিকা থেকে শুরু করে হাতি পর্যন্ত, যার হাতে জীবন, যার হাতে মরণ, যার হাতে রিজিক, চিল্লায় বলুন তো তিনি কে? ওই আল্লাহর সামনে মাথাটা নিচু করে সেজদা অবনতে হৃদয়ের আবেগ উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করছে। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাগফিরাত কামনা করছি ইসলামের প্রাথমিক যুগ থেকে শুরু করে এই পর্যন্ত যারা ইসলামের জন্য নিজের তাজা জীবন বিলীন করে শাহাদতের পেয়ালা গ্রহণ করেছেন, আল্লাহ সকলকে মাফ করে দেখ। আরও দোয়া করি 1952 সালে 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে আমাদের মাতৃভাষা, প্রিয় ভাষা বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছেন ইমানের সাথে, আল্লাহ তাদেরকেও মাফ করুক। আরও দোয়া করি 1971 সনে আমার দেশ ও জাতির স্বাধীনতার জন্য, আমার দেশ ও জাতিকে পরাধীনতা থেকে মুক্ত করার জন্য যারা অকাতরে জীবন দিয়েছেন ইমানের সাথে, আল্লাহ তাদেরকেও জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেখ। আমরা বলছি আমিন। ভাইয়েরা, আজকের মাহফিল আমরা এখানে একত্রিত হওয়ার পিছনে ঠান্ডাকে উপেক্ষা করে, কুয়াশাকে উপেক্ষা করে, এই ঘুমের মুহূর্তে আরামের বিছনাটাকে হারাম করে এই ময়দানে বসে থাকার কারণ কি? একটাই, সেটা আরো জোরে বলেন তার নাম, আরো জোরে বলেন তার নাম। এই কোরআন শুধু আজকে মানুষে শোনে না, তা না, আগেও শুনেছে, এখনো শুনে, কিয়ামত পর্যন্ত এই কোরআন মানুষ শুনতেই থাকবে। ঠিক কিনা বলে? শুধু মানুষেরা শুনে তা না, অসংখ্য জিনেরাও কোরআন শুনতেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি জানান, আপনি পৃথিবীবাসীকে জানায়া দেন, আমাকে ওহী করে শোনানো হলো, ওহী করে জানানো হলো, একদল ফেরেশতা, একদল জিন আমার পিছনে কোরআন শুনেছেন। কোরআন শোনার পর তারা ঠিক থাকতে পারলেন না, সবাই বলতে বাধ্য হয়ে গেল, এক আশ্চর্য কোরআন আমরা আজকে শুনেছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই ঘটনা কোন দিন ঘটল? যেই দিন বিশ্বনবী মক্কা যখন ইসলাম প্রচার করতে পারেন নাই, পরিবেশ যখন প্রতিকূলতার ভিতরে ছিলেন, তিনি চিন্তা করলেন তায়েফে চলে যাব, সেখানে আমার নানার দেশ, ছোটবেলায় বড় হয়েছি, ওখানে গেলে হয়তো আমার নানার দেশের মানুষেরা আমাকে হয়তো গ্রহণ করবে। এই উদ্দেশ্য নিয়ে হুজুরের পালক পুত্র যায়েদ কি নিয়ে যখন রওনা হয়ে গেল, তায়েফের মানুষেরা হুজুরকে খুব সুন্দরভাবে গ্রহণ করেছে নাকি? গ্রহণ করেছে। ভাইরা, ওখানে যখন বিশ্বনবী গেলেন, যাওয়ার পর তায়েফের ছেলেরা এমন পাথর মারলো, এমন আঘাত করলো, পাথরের আঘাতে তামাম শরীর রক্তাক্ত হয়ে গেল, শরীর থেকে রক্ত ঝরেছিল, এত বেশি রক্ত পড়েছিল, হুজুরের শরীরের রক্ত দিয়ে পায়ের স্যান্ডেল আর পাও একসাথে লেগে গেছে। আল্লাহু আকবার। হুজুরের শরীর থেকে রক্তগুলি জড়তেছে।
হুজুর শরীর রক্তগুলি এইভাবে শরীরের সাথে মাখতেছে। যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই রক্ত একবার বের হয়ে পড়ে যায় ওই রক্ত তো আর ভিতরে ঢুকানো যায় না। হুজুর বললেন, যায়েদ রে, আমিও জানি রে যায়েদ, যেই রক্ত একবার শরীর থেকে বের হয়ে যায় ওই রক্ত শরীরের ভিতরে ঢোকে না, এটা আমিও জানি। তবে এটা তো সাধারণ কোনো মানুষের রক্ত না, এটা তো আল্লাহর পয়গম্বরের রক্ত। এই রক্ত যদি জালেমদের অত্যাচারের কারণে এই জমিনে যদি আল্লাহর পয়গম্বর রক্ত পড়ে যায়, কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহর গজব আসবে। সেই জন্য রক্ত যাতে করে পয়গম্বর রক্ত যাতে করে এই তায়েফের জমিনে পড়ে না যায়, সেই জন্য আমি রক্তগুলি শরীরের সাথে মিশাইয়া দিচ্ছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে হুজুর রক্তাক্ত অবস্থায় ফজরের নামাজ পড়ার জন্য যখন খেজুর গাছের বাগানের মধ্যে দাঁড়িয়ে গেলেন, ফজরের নামাজ পড়তেছেন, একদল জিন মাথার উপর দিয়া হুজুরের উড়ে যাচ্ছিলেন। হঠাৎ করে শুনতে পায় জিনেরা তেলাওয়াত শোনা যায়। জিনের প্রতিনিধি বললেন, দাঁড়াও, কি শোনা যায়? জিনেরা বলতে লাগলো যে আওয়াজ শোনা যায় এটা পৃথিবীর জমিনের আওয়াজ না, অবশ্যই এটা আসমানি আওয়াজ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জিনের প্রতিনিধি বলল, তাহলে সামনের দিকে আগাইও না, ঢুকে যাও। আল্লাহু আকবার। খেজুরের বাগানের ভিতরে প্রবেশ করো। খেজুরের বাগানের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে বিশ্বনবীর পিছনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে ফজরের নামাজটা আদায় করলো, তেলাওয়াত শুনলো। তেলাওয়াত শোনার পরে বলতেছে, ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনরা সবাই বলতে বাধ্য হয়ে গেল, আজকে আমরা এক আশ্চর্য কোরআন শুনেছি, এরকম সুন্দর কোরআন আর জীবনও শুনি নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছেন, রাসূল গো, আপনি মক্কা থেকে তায়েফে এসেছেন, তায়েফের লোকেরা আপনাকে সুন্দরভাবে গ্রহণ করেন নাই, আপনার বিরোধিতা করেছেন। আপনি টেনশন করার কোনো কারণ নাই। মানুষ ঈমান না আনতে পারে, কিন্তু একদল জিন তো কোরআন শুনে ঈমান গ্রহণ করে ফেলেছে। আপনি সফল, অবশ্যই সফল, অবশ্যই সফল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাইরা, সেই কোরআন আজকে আমরা নিয়ে বসে গেছি। জিনেরা মানুষ সংখ্যায় কম হোক বেশি হোক, বুঝতে হবে অসংখ্য জিন তেলাওয়াত শুনতেছে, আলোচনা শুনতেছে, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন নাযিল হয়েছে সরাসরি মানুষের উপর, জিনের উপর নয়। জিনদের উপর যদিও কোরআনের আইন কানুন বার্তাবে, ঠিক আছে, কিন্তু কোরআন নাযিল হয়েছে মানুষের জন্য, ডাইরেক্ট উদ্দেশ্য হলো মানুষ, ঠিক কিনা বলেন? আল্লাহ এই কোরআন থেকে আমরা যেন হিদায়াত দিতে পারি, আল্লাহ সুযোগ করে দেন। জোরে একটা আমিন দেন। আপনারা কতক্ষণ থাকতে পারবেন? থাকবেন? আমরা 11টায় আমরা মোনাজাত দিয়ে ফেলবো, ঠিক আছে? গড়ি ধরছেন সবাই? জি, আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। 11টার প্রোগ্রাম শেষ হয়ে যাবে। তো 1 ঘন্টা অথবা 1 ঘন্টা থেকে একটু সামান্য কয়েক মিনিট সময় দিতে পারবেন তো? আল্লাহ কবুল করুক সকলকে। নীরবে কান লাগাইয়া, দিলের কান দিয়া কোরআন শোনা লাগবে। তো এখন এই যে 2 জন চলে যান, এই যুবকেরা, কি হয়েছে, সমস্যা কি? আপনারা চলে যাবেন? চলে যাবেন? আসতেছেন আবার? ঠিক আছে, আসেন। জি জি। আর কেউ যাবেন? পরে উঠতে পারবেন না কিন্তু। আর কেউ যাবেন? কোরআন মনোযোগ দিয়া শোনা লাগে। এটা আমি ওই গানের মতো, ওই যে আমার স্ত্রীর কথার মতো, আমার বাপদাদা 14 গোষ্ঠীর কথা যেভাবে শুনি এইভাবে কোরআন শুনবো, কোরআনের হক আদায় হবে না, ঠিক কিনা বলেন? কোরআন শুনতে হবে আল্লাহর অর্ডার মাফিক। আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু
ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের নিকট আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায়, আলোচনা যখন শুরু হয়ে যায়, আল্লাহ পাকের বক্তব্য হলো, তখন তোমরা দিলের কান দিয়া চুপ করে মনোযোগ সহকারে আমলের নিয়তে কোরআন শোনা লাগবে। বুঝতেছেন? যদি দিলের কান দিয়া মনোযোগ সহকারে গুরুত্ব দিয়ে আল্লাহর কোরআন শোনো, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলেছেন সম্ভবত হতে পারে তোমরা আল্লাহ পাকের রহমত প্রাপ্ত হবে। জোরে জোরে করে আলহামদুলিল্লাহ। যদি আমরা মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন না শুনি, যদি আমাদের ভিতরে অবহেলা যদি এসে যায়, আমাদের মনোযোগ যদি আমরা নষ্ট করে ফেলি, তাহলে কি হবে আল্লাহ তাও বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার জিকির থেকে দূরে সরে গেল, এখানে জিকির বলতে তাফসীর খুলে দেখেন, অবশ্যই আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। মানে হলো যারা আমার কোরআন থেকে দূরে সরে গেল, আল্লাহ পাক দুইটা শাস্তি দিবেন। দুনিয়ার ভিতরে রিজিকটা কমে যাবে, আর কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চোখ অন্ধ বানায়া দিবে। জোরে নাউজুবিল্লাহ কর না। কি হয়ে যাবে? অন্ধ। অন্ধ মানুষ কি আল্লাহর জান্নাতে যাবে? কোন অন্ধ মানুষ জাহান্নামে পড়ে যাবে। এবার অন্ধ মানুষগুলি হাসরের ময়দানে কি বলবে? চোখে দেখবে না, আর এভাবে আস্তে আস্তে করে সামনের দিকে আগাবে, পিছনের দিকে যাবে, মানুষের গায়ের মধ্যে আঘাত পাবে। হাসরের ময়দানে কি হচ্ছে বোঝা যায় না। ওই লোকগুলি আল্লাহ পাকের কাছে আবেদন করবে, ক্বালা লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। রাব্বুল আলামিন, আমার চক্ষুটা গেল কই? আমি চোখ দিয়া তো কত কিছু দেখলাম, কত কিছু অবলোকন করলাম, আমার চক্ষু গেল কই? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, দুনিয়ার ভিতরে না তুমি আমার কোরআনকে বলে গেছো, সেই জন্য আজকের কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমারে বলে গেছি। নাউজুবিল্লাহ কোন আর জোরে নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ যদি হাসরের ময়দানে বলে যায়, মুসলমান উপায় থাকবে? আসুন আমরা অল্প সময়ের জন্য কোরআনের মাহফিলে বসে যাই, দুনিয়া আখিরাত উভয় জানে ফায়দা হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। আসুন আমরা যেই সূরা থেকে তেলাওয়াত করছিলাম, সূরাটার নাম মাশাআল্লাহ। আমার এই ভাইজান আমাকে বলে দিছে যে আমি মৃত্যু নিয়ে কথা বলবো, আপনি মৃত্যুর পর কি হবে সেটা নিয়ে কথা বলেন। তা আমি আমাদের বাইরোটেশন আলোচনা হবে, আমরা মৃত্যুর সম্পর্কে জানলাম, এখন আমরা জানবো মৃত্যুর পর অবস্থা কি হতে পারে, সেটা নিয়ে কথা বলবো। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আসুন আমরা আলোচনার দিকে চলে যাই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের ভিতরে যেটা আমাদেরকে শোনাচ্ছেন, শুধু অর্থ বলে যাব, প্রাসঙ্গিক কথা বলবো পরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী প্রকম্পিত হবে প্রকম্পনের মতো, তাহলে তামাম পৃথিবীর মধ্যে একটা প্রকম্পন আসবে, কম্পন আসবে, ভূমিকম্প হবে। ঠিক কিনা জোরে কন? ভাইয়েরা, কিছুদিন আগে একটা ভূমিকম্প হয়েছিল, মনে আছে আপনাদের? ফজরের নামাজে দাঁড়িয়েছিলাম আমরা, সম্ভবত 5:45 অনেক মসজিদে ওই মুহূর্তে জামাত চলছিল, ওই মুহূর্তে ভূমিকম্প চলে গেছিল। ঠিক কিনা বলেন? আমার তখন একটাই প্রশ্ন জেগেছিল, এই ভূমিকম্প হয়তো এমনটাও তো হতে পারত, ঘর দরজা বিল্ডিং গুলি ভেঙে তছনছ হতে পারতো কিনা? কিন্তু যারা মসজিদে ছিল তারা তো সফল, সেজদা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কিন্তু যারা ঘরে অট্টালিকার মধ্যে ঘুমাচ্ছ, তোমরা যদি মরে যেতা কি উপায়টা হতো?
কথা বুঝেন নাই মনে হয়। ভাইরা, দুনিয়ার এই ভূমিকম্প মাঝে মাঝে হচ্ছে। ভাইরা, কিয়ামতের পূর্বে ভূমিকম্প বেশি বেশি হবে, এটাই এখন হচ্ছে কিনা জোরে কোন? কয়েকটা সেকেন্ডের ভূমিকম্প, অথচ সারা দুনিয়া আতঙ্কিত হয়ে গেল, ঠিক কিনা বলেন? ঢাকা শহরের সমস্ত মানুষগুলি বিল্ডিং থেকে নেমে গেল, ঠিক না? অল্প কয়েক সেকেন্ড 14 সেকেন্ডের ভূমিকম্প। আজ থেকে 8 বছর আগে জাপানে একটা ভূমিকম্প হয়েছিল, 14 সেকেন্ডের, গোটা শহর তলিয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা তো হলো দুনিয়া কিয়ামতের আগে, এটা স্বাভাবিক ভূমিকম্প। ভাইরা আমার, যে সময় ভূমিকম্প হবে শুধু জমিনে নয়, শুধু বাংলাদেশে নয়, শুধু পাকিস্তানে নয়, শুধু ভারতে নয়, শুধু আমেরিকায় নয়, শুধু এশিয়া মহাদেশে নয়, সারা দুনিয়া নিয়ে আকাশ ও জমিন, মহাগ্রহ সহ তামাম বিশ্ব নিয়ে যেই দিন ভূমিকম্প হবে এটার কথা এখানে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন, যখন তামাম পৃথিবীর মধ্যে ভূমিকম্প আসবে, প্রকম্পিত হবে, ওয়াখরাজাতিল আরদু সাকালাহা, ওই ভূমিকম্পের সাথে তামাম সম্পদ সব জমিন ভূমি করে বের করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জমিনের তলায় সম্পদ আছে, আল্লাহ জমিনের তলায় রেখে দিয়েছেন, যেটা পৃথিবীর উপরে নাই। কোটি কোটি ভাগ বেশি সম্পদ আল্লাহ জমিনের ভিতরে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, তবে সম্পদগুলি, খনিজ সম্পদগুলি আল্লাহ মুসলিম উম্মার জমিনের তলায় রেখে দিয়েছে গোপন করে, যাতে করে কাফিরি বেঈমানেরা দেখতে না পারে, ঠিক কিনা বলেন? কারণ হলো আমেরিকা যদি দেখে, লন্ডন যদি দেখে, ব্রিটিশ যদি দেখে, জুলুম করে করে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ কিছু সম্পদ মুসলমানদের জন্য জমিনের তলায় রেখে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তেল কোন জায়গায় পাওয়া যায়? মুসলমান দেশ, ঠিক কিনা? আরব সহ, সৌদি আরব সহ আশেপাশে, মধ্যপ্রাচ্যে সমস্ত সম্পদগুলি আল্লাহ লুকায় রেখে দিয়েছে। মানুষ যত বেশি সেজদা করবে ততই জমিন থেকে সম্পদ উঠতেই থাকবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, আজকে আমেরিকা আমাদেরকে পছন্দ করে না। যেখানে মুসলমান উঠতে চায় থাপুর মাইরা নিচে নামায়, ঠিক কিনা বলেন? ঠিক না? মুসলমান যেখানে মাথা উঁচু করে দাঁড়াতে চায় সেখানে আমেরিকা একটা থাপুর মাইরা নিচে নামায়া দেয়। মানে হলো মুসলমান উঠবে, এটা কাফির বেঈমানরা চায় না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আমি বলতে চাই, ও কাফির মুশরিকরা, ভালো করে শোনো, ভালো করে শুনতে থাকো। আমরা যদি তেল বন্ধ করে দিই তোমাদেরকে, তাহলে তোমাদের বিমান আকাশে উড়বে না। যেই বিমান দিয়ে আজকে মুসলিম কান্ট্রিতে তোমরা হামলা করো, চিন্তা করে দেখেছো এই তেলটা কার? কথা বুঝেন নাই? তেল কার? মুসলমানের তেল। আর মুসলমানের তেল দিয়া তুমি বিমান চালা, মুসলমান দেশে হামলা করো, না ফরমান। ভাইরা আমার, মুসলমান দেশের ভিতরে স্বর্ণ পাওয়া যায়। তোমরা আমাদেরকে ঘৃণা করে লাভ নাই। কত ঘৃণা করবা? মুসলমানদের যে সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মতের মুসলিম কান্ট্রিগুলিতে রেখে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যেই পথ দিয়া মদিনা হেঁটে হেঁটে মদিনায় গিয়েছিলেন, হিজরত করেছিলেন যে পথ দিয়া, ভাইয়ারা, ভূতত্ত্ববিদেরা বলেছেন আল্লাহ রাসূলের কদমের বরকতে আল্লাহ পাক 22টা স্বর্ণের খনি মক্কা থেকে মদিনার মধ্যে বানায়া দিয়েছেন। আল্লাহু আকবার। এখন পর্যন্ত সৌদি সরকার একটা স্বর্ণ খনি তো হাত দিতে হয় নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে বুঝলাম জমিনের উপরে যত সম্পদ, এর থেকে অনেক গুণ, কোটি কোটি গুণ বেশি সম্পদ আল্লাহ জমিনের তলায় রেখে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জমিন যখন
প্রকম্পিত শুরু হয়ে যাবে, ভূমিকম্প যখন শুরু হয়ে যাবে, ইসরাফিল যখন সিংহে ফুৎকার মারবে, তখন জমিন যখন এইভাবে ভূকম্পন শুরু করবে, তখন জমিন ফেটে যাবে, সৌসির হয়ে যাবে। ওই ফাটা দিয়া তামাম সম্পদগুলি সব জমিনের উপরে উঠে যাবে, নিচে থাকবে না। আল্লাহু আকবার। ওয়াকাল আল ইনসানু মা লাহা, তখন মানুষ বলবে জমিনের হইছেটা কি? কি হইল জমিনের? জমিন যে সমস্ত সম্পদ মাল সামানা যা আছে সব উঠে দেয়। কারণ কি? এই জন্য কি আমি আমার ভাইয়ের মাথা ফাটাইছিলাম? স্বর্ণের স্তূপ পাওয়া যাবে, তেল পাওয়া যাবে, সবগুলি জমির উপরে পাওয়া যাচ্ছে। এই জন্য কি আমার ভাইয়ের মাথা ফাটাইছিলাম? আমার ভাইকে আমি মেরেছিলাম, আমি অন্যের ক্ষতি করছিলাম। আজকে তো সম্পদ পড়ে আছে, মানুষ কিন্তু আর ওই সম্পদ আর ধরবে না, কারণ মানুষের ওই সময় সম্পদের প্রয়োজন নাই। ঠিক কিনা বলে ভাইরা আমার? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন জমিন তার সমস্ত কথাগুলি বলে দিবে। যত সংবাদ জমিনের মধ্যে ছিল সব কথাগুলি বলে দিবে। ভাইরা হয়তো বলতে পারেন, জমিন আবার কথা বলবে কেমনে? কথা বুঝেন নাই মনে হয়। জমিন কথা বলবে কেমনে? এটা আজ থেকে 15-20 বছর আগে মানুষই কল্পনা ছিল। এটা আবার কথা বলবে কেমনে? ভাইরা এই যে দেখেন আমাদের মাহফিলগুলো রেকর্ড হয়ে যাচ্ছে, কোন দিক দিয়ে রেকর্ড হচ্ছে? এখন থেকে শুরু করে 70-80 বছর পরে যদি আবার লাগিয়ে দেওয়া হয়, এই রেকর্ডটা যদি বাজাতে থাকে, আমাদের সকলকে দেখা যাবে কিনা? জোরে কোন? দেখা যাবে। এটা কে করছে? বানাইছে কে? দুনিয়ার মানুষ। ঠিক কিনা বলে? দুনিয়ার মানুষ যদি এইভাবে ক্যামেরা বসায় আমাদের সব রেকর্ড করতে পারে, আমার আল্লাহ কি পারে না তামাম দুনিয়ার সমস্ত বালুকণার ভিতরে ক্যামেরা বসাতে পারে কিনা? জোরে কোন? ভাইরা আমার, শুধু জমিন কেন, গাছের পাতা পাতা, গাছের সালে সালে, জমিনের দেয়ালের বাড়িকণা সব কথা বলতে থাকবে কিয়ামতের দিন। আজকে যারা ফেসবুকের আড্ডায় পড়ে গেছো, যারা আজকে জানাবে বিচার করতেছো, কেউ আমতলায়, কেউ জামতলায়, কেউ কলা গাছতলায়, কেউ ফারকে, কেউ দেওয়ালের ভিতরে, কেউ দেওয়ালের বাহিরে, কেউ ঠেস দিয়া, কেউ এমনে হেমনে, যত ধরনের গুনাই করো, তুমি কি মনে করেছো এগুলি সব চুপ আছে আর চুপেই থাকবে? কথা বলেন। চুপ থাকবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ক্যামেরা বসায় রেখেছে। কিয়ামতের দিন শুধু অডিও নয়, ভিডিও শুদ্ধ দেখা যাবে, অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। ঠিক কিনা? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, একথাই বলা হয়েছে, সমস্ত জমিন থেকে ওই দিন আওয়াজ আসতেই থাকবে। যাবা কই? ফালাবা কই? আজকে জমিনের মধ্যে গুনাহ করতেছ, অন্যায় করতেছ, তুমি সীমালঙ্ঘন করতেছ, তুমি কি মনে করছো এটাই শেষ? একদিন সমস্ত জমিন থেকে তোমার যখন বিরুদ্ধে কথা বলতে লাগবে, ওই দিন তুমি হতাশ হয়ে পড়বে। ঠিক কিনা বলেন? তাহলে ভালো কাজ করবো না খারাপ কাজ করবো? কথা বলেন। এই জমিনের উপরে সেজদা যত বেশি দিতে পারবেন, জমিন আপনার পক্ষে কথা বলবে। ভালো কাজ করবেন, জমিন আপনার পক্ষে কথা বলবে। খারাপ করবেন, একটাও ছেড়ে দিবে না, সব বলতে থাকবে। ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, তোমরা হয়তো বলতে পারো জমিন আবার কথা বলবে কেমনে? এটা কেমন কথা? এটা আমাদেরকে আশ্চর্য মনে হয়। আল্লাহ পাক বলতেছেন এখানে বায়ে সববিয়া, হয়তো তোমরা চিন্তা করতে পারো কেমনে কথা বলবে। আমার আল্লাহ যদি বলে জমিন কথা বল, কথা বলতে পারবে কিনা? কথা বলেন, পারবে কিনা? ভাইরা আমার, কিয়ামতের দিন আমাদের মুখ কথা বলবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আল্লাহ মুখের মধ্যে ট্যাপ মেরে দিলে এবার কথা বলবে হাতে। ঠিক কিনা? কথা বলবে না? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন জবানকে বলবে, জবান তুমি কি নামাজ পড়ছো?
হালাল খাইছো, রোজা রাখছো, আল্লাহর হুকুম পালন করছো, জবান তখন শুধু মিথ্যা কথা বলতে থাকবে। এবার জবানের মধ্যে আল্লাহ ট্যাপ মেরে দেবে, হাতরে বলবে, হাত তুই বলতো দেখি এই আমার এই বান্দাটা কি কি কাজ করছিল। হাতে সব খুলে খুলে তার 60-70 বছরের জিন্দিগির কথা বলে দিবে। কথা বুঝতেছেন? সব বলে দিবে। এবার সাক্ষীর তো দরকার আছে না? সাক্ষী নিবে কোত্থেকে? কথা শাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বায়ারা, অন্যের পাও দিয়া সাক্ষী নয়, আপনার নিজ পাও। আপনি যেখানে গেছেন আপনার পাও তো সেখানে গেছে, ঠিক কিনা? আপনি যেখানে আপনার হাতও সেখানে, আপনার পাও সেখানে, আপনি যেখানে আপনার অঙ্গ প্রত্যঙ্গ সেখানে। আল্লাহ ফাওকে বলবে, ফাও হাতে যা বলছে সত্য কিনা? তখন ফাও বলবে, আল্লাহ একটাও মিথ্যা নাই, সব বাস্তব। যাবেন কই? ফালাবার জায়গা আছে? কর বাগবার জায়গা আছে? মারাত্মক সমস্যা পড়ে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দাও। জোরে আমিন কোন। ভাইয়েরা আমার, এবার আসেন, ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাস আশতাতা। ওই দিন সমস্ত মানুষগুলিকে দেখা যাবে, বিভিন্ন দলে বিভক্ত থাকবে। ভাইয়েরা, মুনাফিক, কথা বুঝতেছেন আপনারা? মুনাফিকের কাতার আলাদা, কাফিরের কাতার আলাদা, মুশরিকের কাতার আলাদা, নামাজিদের কাতার আলাদা, বেনামাজের কাতার আলাদা, রোজাদারের কাতার আলাদা, বেরোজাদারের কাতার আলাদা থাকবে, ঠিক কিনা বলেন? কাতার আলাদা আলাদা হয়ে যাবে। ভাই, ওই দিন ইমানদার শুধু একটা কাতারে দাঁড়িয়ে থাকবে। আল্লাহু আকবার! কাতার কয়টা হবে? বহু হবে। 73টা কাতার হবে মুসলমানদের। এর মধ্যে 72 কাতার হবে ফেরকায়ে বাতিলা, সব জাহান্নামে চলে যাবে। আর একটা কাতার থাকবে, এরাই হবে জান্নাতি। আল্লাহ তুমি কোন কাতারে রাখবা জানি না, তবে ইমানদারদের কাতারে আমরা যেন দাঁড়াইতে পারি, আল্লাহ তৌফিক দাও। আল্লাহ আজকের মাহফিলে যারা বসে আছে প্যান্ডেলের ভিতরে এই গভীর রজনীতে, আল্লাহ সবাইকে তুমি একটি কাতারে দাঁড়া করায়, যে কাতারে ইমানদাররা দাঁড়িয়ে থাকবে। ভাইয়েরা আমার, কিয়ামতের দিন আল্লাহ আলাদা আলাদা কাতার করে ফেলবেন। লিয়ুরাউ আমালাহুম, কেন করবেন? আল্লাহ পাকের উদ্দেশ্য থাকবে যাতে করে তাদেরকে আলাদা আলাদা করে তাদের আমলগুলি দেখানো যায়। আল্লাহ তুমি আমাদের সকলকে ভালো আমলধারদের কাতারে শামিল করে দাও, যেরকম আমি। ভাইয়েরা আমার, এবার আসেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কিছু আমাদের সামনে এনে দিবেন। জীবনে যা করেছি, জীবনে যত আমল করেছি, সমস্ত আমলগুলি আমাদের সামনে হাজির করবে। পারবে? আল্লাহর পক্ষে সম্ভব? কথা বলেন, সম্ভব? আল্লাহ পাক বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন এক জাররা পরিমাণ আমল যদি কারো থাকে, জাররা বোঝেন তো? জাররা বোঝেন? বালুকণা আছে না, ওই যে প্লাস্টার করছেন যে বালু, এখান থেকে একটা বালুকণা নেবেন। বালুকণা নেওয়ার পর 70 ভাগ করবেন, 1 ভাগের পরিমাণ যা হবে এটার নাম জাররা। এখন ভাগ করবেন কেন? এটা কি আপনার পক্ষে সম্ভব? আমার আল্লাহর পক্ষে কি সম্ভব কিনা জোরে কম কথা বলেন। ভাইরা আমার, একটা বালুকণাকে যদি 70 ভাগ করার পর 1 ভাগের পরিমাণ যা হয়, এরকম যদি আপনি নেক আমল করেন, আমার আল্লাহ আপনার উপর জুলুম করবে না। লা যুলমাল ইয়াউম, ওই দিন জুলুমের কোনো হিসাব থাকবে না। আল্লাহ পাক জুলুম করবে না। এরকম জাররা পরিমাণ যদি নেক আমল করেন, আমার আল্লাহ পাক বলছে, বান্দারে সেটাও তুমি দেখতে পারবা। সুবহানাল্লাহ কোন। আবার যদি ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান শাররান ইয়ারা, যদি জাররা পরিমাণ যদি খারাপ হয়, মন্দ হয়, অশ্লীল হয়, সেটাও আল্লাহ দেখায় দিবে, সেটাও আল্লাহ বলে যাবে না, সেটাও তোমার আমলনামায় দেখতে থাকবা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নেক আমল যদি জাররা পরিমাণ হয় সেটাও পাবো, আবার নেকাম গুনাহ যদি জাররা পরিমাণ হয় সেটাও পাবো, কোনো কিচ্ছু বাদ পড়বে না। আল্লাহু আকবার।
এই হলো আমার শাব্দিক অর্থ। এবার আমরা আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমরা যে সূরা থেকে এতক্ষণ পর্যন্ত কিছু কথা শুনলাম, বুঝতেই পেরেছেন আলোচনা কি হতে পারে। আজকের আলোচনা হবে সম্পূর্ণ আখিরাতমুখী। শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন ভাইয়েরা? আমি লম্বা করে আলোচনা করতে পারবো না, সময় অত্যন্ত কম, সময় অত্যন্ত কম। আমি শুধু আপনাদের কাছে আমরা যেই বিষয় নিয়ে কথা বলবো সেটা কিয়ামত। কিয়ামতের 22টা নাম কোরআন শরীফের মধ্যে আছে। আমি একটা একটা করে খুঁজে খুঁজে বের করেছি, 22টা নাম আছে। নামগুলি যদি বলতে যায় তাও তো সময়ের দরকার, তা আমি শুধু নামগুলি বলে যাচ্ছি, আপনারা একটু মুখস্থ না থাকলেও শুধু শোনেন আমার আল্লাহ কিয়ামতের নাম কতটা রাখছেন। ইয়াউমাল কিয়ামা 1 নাম্বার। 2 নাম্বার কিয়ামতের নাম হলো আল ইয়াউমিল আখির। কথা বুঝতেছেন আপনারা? 3 নাম্বার হলো ইয়াউমুস সাআ। 4 নাম্বার হলো ইয়াউমুল বাস। 5 নাম্বার হলো ইয়াউমুল খুরুজ। 6 নাম্বার হলো ইয়াউমুল কারিয়া। 7 নাম্বার হলো ইয়াউমুল ফাসল। 8 নাম্বার হলো ইয়াউমুদ্দিন। এরপরে 9 নাম্বার হলো ইয়াউমুস সাখা। 10 নাম্বার হলো ইয়াউমুত তাম্মাতুল কুবরা। 11 নাম্বার হলো ইয়াউমুল হাসরা। 12 নাম্বার হলো ইয়াউমুল গাশিয়া। 13 নাম্বার হলো ইয়াউমুল হিসাব। সব কোরআনে আছে, আয়াত সহ আছে, আমি উল্লেখ করতে পারলাম না। এরপরে 14 নাম্বার হলো ইয়াউমুল ওয়াকিয়া। 15 নাম্বার হলো ইয়াউমুল ওয়াঈদ। 16 নাম্বার হলো ইয়াউমুল আজিফা। 17 নাম্বার হলো ইয়াউমুল জামঈ। 18 নাম্বার হলো ইয়াউমুল হাক্কা। 19 নাম্বার হলো ইয়াউমুত তালাক। 20 নাম্বার হলো ইয়াউমুত তানাদ। 21 নাম্বার হলো ইয়াউমুত তাগাবুন। 22 নাম্বার হলো ইয়াউমুল খুলুদ। এই 22টা নাম কোরআনুল কারীমের ভিতরে আছে কিয়ামতের নাম। একটা এক জায়গায় একভাবেই আল্লাহ পাক উল্লেখ করেছেন, সবগুলি ঘুরে ঘিরে সবগুলির নাম হলো কিয়ামত। ভাইরা, ওইদিকে আমি আর কথা বলবো না, তবে কিয়ামতের পূর্বে কয়েকটা আলামতের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। কিয়ামত শুরুর আগে কিছু আলামত দেখা যাবে না? আলামত মনে হয় শুরু হয় না, এখন হয়েছে। আলোচনা শুরু করলে বুঝতে পারবেন আসলে আলামতগুলি মনে হয় যেন একেবারে আল্লাহ রাসূলের সাথে, আল্লাহ রাসূল যে কথাগুলি বলেছেন একবারে হুবহুব আমাদের সমাজের সাথে এই মুহূর্তে মিল আছে। একটু পরে বুঝতে পারবেন। আসুন আমি আপনাদের সামনে প্রথমেই 3টি আলামতের কথা আপনাদের সামনে তুলে ধরবো। কিয়ামতের আগে 5টি আলামত দেখা দেবে। কয়টা? 5টা আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, কিয়ামতের পূর্বে 5টা আলামত দেখা দিবে। কয়টা? 5টা। সবাই বলেন কয়টা? 5টা। আজকের ওয়াজ অন্তত কিছু মুখস্থ করে যাওয়া লাগবে। 1 নাম্বার হলো ইয়াতাকারাবুজ জামান, সময় অতি নিকটবর্তী হয়ে যাবে। ভাইয়েরা আমার, সময় অতি নিকটবর্তী। একটু চিন্তা করে দেখেন, বিয়ে করছেন কবে? প্রত্যেকে বিয়ের হিসাবটা করেন। বিয়ের হিসাব করতে গিয়ে মনে হবে যেন ওই দিন আমি দুলা সেজে রওনা হয়েছি শ্বশুর বাড়ি, ঠিক কিনা? এখন হিসাব করে দেখেন, মনে হয় যেন ওই দিন, অথচ 30-35 বছর অতিবাহিত হয়ে গেছে, এরকম মনে হয় কিনা? যেরকম কথা বলেন ভাইয়েরা আমার, এই যে আমি কামিল পাস করেছি, আমার মনে হয় যেন লাকসাম গাজীমোড়া আলিয়াতে বসে বসে কামিল পরীক্ষা দিতেছি, এখনো আমার চোখে ভাসতেছে, অথচ 21টি বছর পার হয়ে গেল, টেরও পাই নাই। এরকম সবার ব্যাপারে আছে কিনা? যেরকম ভাইয়েরা আমার, জুমার নামাজ গত সপ্তাহ পড়ছিলেন, সবাই পড়ছেন? গত সপ্তাহ জুমার নামাজ পড়েছেন। আজকে হলো কি বার? আজকে তো জুমাবার। আজকে জুমাবার, গত জুমা পড়ছেন, আজকের জুমা, আবার আজকের জুমা থেকে আগামী জুমা। দেখবেন মনে হবে যেন অল্প সময়ের ভিতরে চলে আসলো, সপ্তাহটা মনে হয় দিনের মতো হয়ে গেছে, ঠিক কিনা? ভাইয়েরা আমার, এটাই হাদিস। ভাইয়েরা, বৎসর মনে হয়ে যাবে মাসের মতো, মাস মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহ মনে হবে দিনের মতো, দিন মনে হবে ঘন্টার মতো, ঘন্টা মনে হবে মিনিটের মতো। কথা বুঝতেছেন? কিয়ামতের আগে এমন নিকটবর্তী হয়ে যাবে, মানে হবে সময় কোন দিক দিয়ে চলে যাবে আপনি নিজেও টের পাবেন না, কারণ কিয়ামত যত আগাবে সময় তত দ্রুত চলবে। কথা বলেন ঠিক কিনা? কে বলেছেন এই কথা? কথা বলেন না, কে বলছেন?
এই কথা বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজ থেকে 1000 বছর আগে বলেছেন। আর মনে হয় যেন এটা এখন একেবারে বাস্তব, ঠিক কিনা বলে। এরপরে 2 নাম্বার হলো ওয়ায়াকবিদুল ইলম, ইলম লোপ পাবে। ইলমটা লোপ পাবে মানে হলো হক্কানে আলেমগুলি জমিন থেকে বিদায় হয়ে যাবে, আলেম থাকবে না সমাজের ভিতরে। বাইরা হয়তো বলতে পারেন হুজুর আলেম তো দেখি ইউটিউবে, তো আলেমের অভাব নাই, কিন্তু আলেমের অভাব নাই, কিন্তু কোরআন হাদিসের আলোচনার অভাব আছে। কথা বলেন আছে কিনা? বাইরা আমার ইউটিউব খুললেই দেখা যায় নাচানাচি, গিলাগিলি, মারামারি, ঠিক কিনা বলেন? বাইরা কেউ মাজারের সামনে নাচে, কেউ ফিরের সামনে নাচে, কেউ তবলা বাজায়। এরকম ওয়াজিন পাওয়া যাবে কিয়ামতের আগে, হক্কানে আলেমের অভাব পড়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন। আরো একটা কথা আপনাদেরকে শোনাই, বাচ্চা যখন ক্লাস 8 পাস করে মাদ্রাসা থেকে, তখনই বলে সায়েন্স পড়বে, চলে যায় স্কুলের দিকে রওনা হয়ে যায়। কোন রকম যদি 9 পড়ে, 10 পড়ে, দাখিল পাস করে, এবার কয় না আমি আর মাদ্রাসায় পড়বো না, স্কুলে চলে যাব। কে বলেছে তার কাছে মাদ্রাসায় পড়লে খাওয়া যায় না? মাদ্রাসায় পড়লে অভাবে থাকে, মাদ্রাসায় পড়লে ফকির ভিক্ষা করা লাগে। আপনারা বলুন কোন আলেম ভিক্ষা করে? কথা বলে। আমরা যা খাই আলহামদুলিল্লাহ, গতকাল যেখানে খাইছি আজকে তো সেখানে খাইলাম না, আবার আগামীকাল আরেক জায়গায় খাবো। কথা বুঝেন নাই তো? খানার তো অভাব নাই, আমরা কোন জায়গায় খাবো ওটা নিজেও জানি না, তো খাওয়ার অভাব হলো কোন দিক দিয়ে? কথা বুঝেন নাই? কে তার মাথার মধ্যে ঢুকাই দিছে আলেম সমাজ যারা এরা অভাবে থাকে, তুমি ওইদিকে যাই না, ওই স্কুল কলেজে চলে যাও, ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও। এখন কোন রকম যদি আলেমটা পাস করে আর ধরেই রাখা যায় না, তখন অনার্স মাস্টার্স করবে, ঠিক কিনা বলেন? প্রিন্সিপাল সাহেবের কাছে নেতা খাতা যায়, ধমক মারে, প্রিন্সিপাল সাহেব টিসি দিতে বাধ্য হয়ে যায়। আলেম ফাজিল কামিল এখন দেখেন শূন্যের কোঠায় পড়ে যাচ্ছে, তাহলে এতে বোঝা যায় ভবিষ্যৎ বেশি ভালো লক্ষণ নয়, এটাই কিয়ামতের আলামত। এটাই কি ভাইরা আমার? আমার রাসূল 1000 বছর আগে বলেছেন হক্কানে আলেমের অভাব হয়ে যাবে, সমাজের মধ্যে হক্কানে আলেম থাকবে না। ভাইরা বহু ওয়াজিনের নাম, বহু ওয়াজিন সমাজের ভিতরে দেখতেছি। বাইরা শুধু শুনে শুনে ওয়াজ করে, বহু ওয়াজিন আছে সমাজের ভিতরে, শুধু কণ্ঠ আছে আর কিচ্ছু নাই। ওই দিন আমার সাথে এক ওয়াজিনের দেখা, এটা আমার গ্রামেরই বলবো, আমার আগে আলোচনা করেছেন। বাইরা একজনকে নকল করে, নকল তো একটা হিসাব আছে, যেখানে কাশি দেয় সেখানেও সেও কাশি দেয়, যেখানে যা করে, যেখানে যেভাবে হাত নাড়ে সেখানে নাড়ে, অনুকরণ বুঝি মানুষ এইভাবে করে। কোরআন পড়ো, হাদিস পড়ো, আলোচনা করো, মানুষকে বুঝাও। অন্যের নকল কইরা ফুললে, অন্যের ভুল করলে তুমি তো করবা, ঠিক কিনা জোরে কন? বাইরে এটাও কিয়ামতের আলামত। লেখাপড়া না করে আলোচনা করা, জ্ঞান না শিখে, কোরআন হাদিস না জেনে আলোচনা করে, এটাও কিয়ামতের আলামত, ঠিক কিনা বাইরা আমার? তাহলে এই দুটা আলামত সমাজের সাথে মিলে গেছে, তাহলে বুঝতেই পারলাম কিয়ামতের পূর্বে আলেম থাকবে না সমাজের ভিতরে, ঠিক কিনা জোরে কর? এরপরে 3 নাম্বার হলো তাজাহারুল ফিতনা, সমাজের ভিতরে ফিতনা জারি হয়ে যাবে। কি আসেনি সমাজে? ফিতনা আছে, নোয়াখালী নাই? আছে। ফিতনা জারি হয়ে যাবে, ঘরে ঘরে ফিতনা, ফাসাদ, অশ্লীলতা, বেহায়াফনা, ফেসবুকের আড্ডা, আছে কিনা জোরে কন? ওয়ায়ুলকুসহুব, কৃপণতা দেখা দিবে। খেলার মাঠে চাঁদা দিতে সমস্যা না, আপত্তি নাই, কিন্তু তাফসিরুল কোরআন মাহফিলের চাঁদা দিতে আপত্তি আছে, ঠিক কিনা বলেন? যারা হাজার হাজার টাকা রাস্তাঘাটে এখানে সেখানে মানুষের অশ্লীল পথে ব্যয় করে যাত্রা মঞ্চে দেয়, এটা কৃপণতা। আর যারা আল্লাহ রাস্তা দান করে, এরাই হলো সাখী, এরাই হলো দানকারী। জোরে আলহামদুলিল্লাহ। মানে হলো আল্লাহ রাস্তায় দিবে না, কৃপণতা বেশি করে দেখা দিবে। এরপরে 4th নাম্বার যেটা, ওয়াতাকসারুল হার্স, হার্স বেশি করে দেখা দিবে। হার্স কি বুঝেন?
শুধু আমরা বুঝি না, সাহাবীরাও বুঝে নাই। সাহাবীরা প্রশ্ন করেছেন, ক্বালু ওয়া মাল হার্জ ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না হার্জটা কি। আমার রাসূল জবাব দিলেন, কাল আল কাতাল, সমাজের ভিতরে হত্যা বেশি বেশি চালু হয়ে যাবে। আছে নোয়াখালী হত্যা করে, গুম করে, সমাজের ভিতরে গুম হচ্ছে, হত্যা হচ্ছে, মানুষ মরে যাচ্ছে, কে মারলো, কে কি করছে খবর নাই। আছে কিনা কন? ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার জীবন, লা তাযহাবু দুনিয়া হাত্তা ইয়াতি আলান নাসি ইয়াউমা কুতিলা ফাকিলা কাইফা ইয়াকুনু যালিকা কালাল হারস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, কিয়ামতের পূর্বে মানুষ মানুষকে হত্যা করবে, যে ব্যক্তি হত্যা করবে কাতিল জানবে না কেন হত্যা করতেছে, যারে সেও জানবে না কেন হত্যা করে, তারে কেন হত্যা করতেছে সে নিজেও বুঝবে না। জোরে জোরে কান নাউযুবিল্লাহ। বুঝেন নাই? কাতিল যে হত্যা করতেছে সে জানে না কোন অপরাধে তারা হত্যা করে, আর যে হত্যা হচ্ছে সেও জানবে না সে কোন অপরাধে হত্যা হচ্ছে। এটা আমাদের সমাজে চালু আছে কিনা কোন? আছে কিনা কোন? ভাইরা আমার, এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, কিয়ামতের পূর্বে মানুষ মদ পান করবে, কিন্তু মদের নাম মদ বলবে না, অন্যটা বলবে। আমি আপনাদেরকে হাদিসটা ভালো করে শোনাচ্ছি, আপনারা একটু লক্ষ্য করে কান লাগায় শোনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মাতিল খামরা, আমার উম্মতের মধ্যে কিয়ামতের পূর্বে কিছু লোক হবে তারা মদ পান করবে। জোরে জোরে কান নাউযুবিল্লাহ। লা ইয়াশরাবান্না, অবশ্যই, লামে তাকিদ নুনে তাকিদ, দুইটা তাকিদ দিয়ে বলছেন অবশ্যই মদ পান করবে, কিন্তু মদকে মদ কি বলবে? ইয়াসুমুনাহা বিগাইরি ইসমিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ওই মদটারে তারা ভিন্ন একটা নাম রাখবে। ওই নামটা কি? নামটা হলো, বর্তমানে এরকম নাম বহু আছে, যেমন স্পিড আছে, সমাজে আছে, টাইগার, কথা বলছেন না কেন? আছে, হর্স, কি খান আপনারা? নোয়াখালী না এগুলো না? বাইরা আমার, হর্স, টাইগার, স্পিড, আর কি আছে? জি জি, কারেন্ট। ও একটা বাইরে আছে কারেন্ট। বাইরা আমার, যারা এগুলি খায়, যদিও অফেন খাচ্ছে, বাইরা এগুলি আপনি একটু খেয়ে দেখবেন, অথবা একটু গ্রানটা নেবেন। মদের যেমন গ্রান, টাইগারেরও তেমন গ্রান, ঠিক কিনা বলেন? খাওয়ার দরকার নাই, গ্রান শুনলে বুঝতে পারবে এটা যে মদ। একবার আমি দোকানে বসে আছি, কলেজ পড়া দুই মেয়ে আসলো, এসে দোকানদারকে বলল টাইগার দাও। এরপরে দোকানদার দুই মেয়ের হাতে দুইটা টাইগার দিল। আমি মনে করলাম, চিন্তা করলাম, মেয়েরা আবার টাইগার খায় নাকি, হয়তো বাড়ির জন্য নিয়েছে। বাইরা দানও থাকতেই সিফিটা খুললো। সিফি খুলতে দেরি, একটা খারাপ গন্ধ বাইর হতে দেরি হয় নাই। আমি নাকের মধ্যে রুমাল দিয়ে বসে আছি। এরপরে একটু পরে দেখলাম ডক ডক করে দুইটা মেয়ে দুই বোতল খেয়ে ফেললো। তখন আমি মনে মনে ভাবলাম, এটা তো নতুন প্লেয়ার না, আগের থেকে খায়, এটা পুরান প্লেয়ার, ঠিক কিনা জোরে কন? তাহলে বোঝা যায় শুধু ছেলেরা টাইগার খায় তা না, মেয়েরাও খাচ্ছে। কথা বলেন ভাইরা আমার, যে মেয়েগুলির পেটের ভিতরে মদের জার ঢুকে গেল, যে কলবের ভিতরে মদের জার ঢুকলো, আল্লাহর কসম করে বলে ওই রহম থেকে কখনো হক্কানে আলেম পয়দা হবে না, ঠিক কিনা? ভাইরা আমার,
আজকের সমাজের ভিতরে এমন ভাবে কাফির বেঈমানের মদ ঢুকাইয়া দিল। আমার রাসূল 2000 বছর আগে বলেছেন সমাজের ভিতরে মদ খাবে, অফেন খাবে, কিন্তু মদ বলে খাবে না, অন্য নাম নিয়ে খাবে। বর্তমান সমাজের ভিতরে মদ খাচ্ছে কিন্তু অন্য নাম নিয়ে, টাইগার নিয়ে, হর্স নিয়ে, ঠিক কিনা কোন? এই সমাজ থেকে এগুলি আমরা উঠাবো, রাজি আছেন তো? টাইগার খাবেন? কথা বলছেন না, খাবেন? ভাইয়েরা আমার, টাইগারের নিচে দিয়া লেখা আছে এত% অ্যালকোহল, এত%। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, মনে করেন 100%-এর ভিতরে 5% মনে করেন মদ, নেশা, এটার মধ্যে হারাম, আর 95% মনে করেন হালাল। এটা আপনি বলেন, নিশ্চিত আমরা বুঝলাম। আমি এখন আপনাদের সামনে মনে করেন আপনাদের বাড়িতে গোশত পাকানো হচ্ছে, 1 মণ গোশতের মধ্যে যদি টয়লেট থেকে কেউ একটা স্টিক, এভাবে একটা স্টিক ঢুকায়া যদি সামান্য আগার মধ্যে একটু পায়খানা আইনা যদি 1 মণ গোশতের মধ্যে ডুবাইয়া দেয়, আপনারা দেখে শুনে খাবেন? এটার মধ্যে গন্ধ বলবে? গন্ধও বলবে না, আঁচও করতে পারবে না, কিচ্ছু করতে পারবেন না। এটার মধ্যে আপনি শুধু দেখছেন বলে খাচ্ছেন না, যদি না দেখতেন অবশ্যই খাইতেন, ঠিক কিনা বলেন? তো এই সামান্যতম পায়খানা আপনি খান না, এটার মধ্যে সামান্যতম। আর বোতলের মধ্যে 95% হালাল মনে করেন, 5% মানে 5% এটার মধ্যে হারাম। তো এটা খান কেমনে? এটা খান কেমনে? মুসলমান এটা খেতে পারবেন? আল্লাহ হেফাজত করুন, সুরকান আমিন। এরপরে আসেন ভাইয়েরা, সমাজের ভিতরে এমন হবে ভাইয়েরা, সমাজের ভিতরে নেতা আসবে, নেতাদেরকে আপ্যায়ন করার জন্য, তাদেরকে ইস্তেকবাল জানাবার জন্য কিছু যুবতী মেয়েদেরকে দিয়া, নায়িকা আর গায়িকা দিয়া তাদেরকে ইস্তেকবাল জানায় স্টেজে আনা হবে। বর্তমানে এগুলি হচ্ছে কিনা যেরকম কথা বলেন, হচ্ছে কিনা? ফুলের মালা পরায় না তাকে উপযুক্ত মেয়েরা, এটা মনে হয় নোয়াখালী নাই, আছে, নোয়াখালীও আছে। ভাইয়েরা আমার, এটা কিয়ামতের আলামত। তাহলে বুঝতে পারলাম কিয়ামতের আগে মদ পান করবে, সরাসরি মদ বলবে না, এবং কিয়ামতের আগে নায়িকার গায়িকা দিয়া নেতাদেরকে আপ্যায়ন করবে। এটাও সমাজের ভিতরে চালু হয়েছে কিনা যেরকম কথা বলেন ভাইয়েরা আমার। তাহলে এইগুলি থেকে, এইগুলি যখন চালু হবে তখন বুঝতেই পারবা কিয়ামত আর বেশি দূরে নাই, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমরা বলি আমিন, আরো জোরে বলি আমিন। ভাইয়েরা, কিয়ামতের আগে তাম পৃথিবীর মুসলিম উম্মাহ এক হয়ে যাবে, আলহামদুলিল্লাহ, এক হওয়ার সময় আসতেছে। আর ইহুদিরা, কাফির বেঈমান এক হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। আল্লাহ মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে কাফির বেঈমানদের সাথে লড়বার ক্ষমতা দাও, আমিন। ভাইয়েরা আমার, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলুল মুসলিমুনা আল ইয়াহুদা। ভাইয়েরা, কাফির মুসলিম আলাদা আলাদা হয়ে যাবে, ইহুদিরা আলাদা হয়ে যাবে, মুসলমানরা আলাদা হয়ে যাবে। এমনকি ওই আলাদা হওয়া ব্যতীত আল্লাহ রাসূল বলছেন কিয়ামত হবে না। ফায়াকতুলাহুমুল মুসলিমুন, এবং মুসলমানরা তাদেরকে হত্যা করবে। কারে? কাফির ইহুদিদেরকে হত্যা করবে। এমনকি হাত্তা ইয়াখতাবিয়া মিন ওয়ারাইল হাজারি ওয়াস শাজার, ওই ইহুদিরা মুসলমানদের ভয়ে গাছের আলে ফালাবে, পাথরের আলে ফালাবে, লুকায়া থাকবে। তখন গাছ কি বলবে, পাথর কি বলবে? ভাইয়েরা, হাদিস শরীফের ভিতরে এসেছে, ফায়াকুলুল হাজারু ওয়াস শাজারু ইয়া মুসলিম, হে গাছ তখন বলবে ও মুসলমান, পাথর বলবে ও মুসলমান এদিকে আসো, আল্লাহু আকবার। গাছ কথা বলবে। হাদিস, ইয়া আব্দুল্লাহ হাযাল ইয়াহুদিয়্যু খালফি, ও মুসলমান এদিকে আসো, ইহুদি আমার পিছনে লুকাইছে, তোমরা এরে ধইরা এখান থেকে হত্যা করো। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। ভাইরা, এরপরে শুধুমাত্র একটা গাছ, কিন্তু গাছের পিছনে যদি লুকায় তখন কিন্তু ইহুদিরা ওই গাছের তলায় যখন লুকাবে, ওই গাছটা বলবে না, ওই গাছের নাম হলো গারগাদ। কি গাছ? গারগাদ গাছ। এই গারগাদ গাছটা হলো ইহুদিদের পক্ষে থাকবে, আর সমস্ত গাছ থাকবে মুসলমানদের পক্ষে, আলহামদুলিল্লাহ বলেন।
এটা কেন যে আল্লাহ পাক ইহুদিদের পক্ষে রাখবেন সেটা আমরা জানি না, এটা কোন অপরাধে রাখবে সেটাও আমরা জানি না। তবে হাদিস শরীফে আসছে গারগাত নামক গাছটার পিছনে যখন লুকাবে তখন কিন্তু গারগাত গাছ চুপ করে থাকবে, বরং তার লুকায়া রাখবে। আর সমস্ত গাছ ইহুদিরা লুকাইলে গাছ কথা বলে ফেলবে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার আসেন কিয়ামতের পূর্বে কতগুলি আলামত দেখা দিবে। আরো 10টা আলামতের কথা এই জায়গায় এসেছেন, সব আলামতের কথা বলবো না, শুধু একটা আলামতের কথা বলবো। কিয়ামতের পূর্বে দাজ্জাল বের হয়ে যাবে। আসবে নাকি জোরে কোন? আসবে কিনা জোরে কোন? বড় দাজ্জাল বাইর হওয়ার আগে আগে ছোট্ট ছোট্ট কিছু দাজ্জাল বের হবে, যারা মানুষের ঈমান হরণ করবে, টের পাওয়া যাবে না। ঠিক কিনা জোরে কোন? ভাইরা আমার, এখন দাজ্জালটা কিরকম হবে, কি কালারের হবে, কি করবে তার কাজ হাদিস শরীফ থেকে আমরা নিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, কিয়ামতের আগে দাজ্জাল বের হবে, তার ডান চোখ থাকবে কানা। কি থাকবে? কানা। ডান চোখ কানা থাকবে। তাহলে চিনে ফেলবো নাকি? আর কপালের মধ্যে লেখা থাকবে কাফারা, কাফির। তো লেখাও বুঝলাম, কানা চোখও বুঝলাম, তাহলে তো আমরা চিনে ফেলবো না। ঈমান থাকলেই তারাই বুঝতে পারবে এটাই দাজ্জাল। ঠিক কিনা বলেন? চিনবেন কেমন আপনি? চিনা তো আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। আল্লাহ আমাদেরকে চিনার তৌফিক দান করুন। ভাইরা আমার, দাজ্জাল এসে বলবে তোমার বাপ কই? তখন বলবে এই জায়গা আমার আব্বা শুয়ে আছেন। আমি তো খোদা, আমারে খোদা বলো না। কয় না, আমি তুই খোদা নয়। তোর আব্বা কই? কই কবরের ভিতরে শুয়ে আছে। কয় দেখ তোর আব্বারে আমি জিন্দা করে ফেলতেছি। তখন দাজ্জাল যখন বলবে ওঠো, তখন উঠে যাবে। আসলে ব্যাপারটা হলো জাদু কি আপনারা দেখেছেন? জাদু দেখেন না? জাদু কি করে? জাদু কি আসলে বাস্তব না এটা চোখের দোয়া? এটা চোখের মধ্যে একটা ধুলা মারে। ঠিক কিনা বলেন? জাদুর মতো দাজ্জালের কাজটা করবে। আসলে আপনার বাপ ওঠে নাই, এটা তার এমন একটা জাদু মন্ত্র সে জানবে, এটা এমন ভাবে দেওয়া হবে শুধু ঈমানদাররা বুঝতে পারবে এটা জাদু, এটা তার বদমাশি ছাড়া কিচ্ছু না। কথা বুঝতেছেন? ভাইরা আমার, যখন কবর থেকে তার হুবহু বাবা উঠে যাবে, তখন দাজ্জাল বলবে দেখ তোর আব্বার উঠায় ফেলেছে, আমি তো তোর খোদা। তখন ঈমানদার যদি হয়ে যায় তখন বলবেন না না, তুই আমার খোদা নয়, আমার খোদা হলেন আকাশ আর জমিনের মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। কোন ভাইরা আমার, ঈমান যদি দুর্বল হয় ওই ফিতনার মধ্যে পড়ে যাবে, তখন তার খোদা বলে ফেলবে, তখন তার ঈমান হারা হয়ে যাবে। জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এই দাজ্জালের এক হাতে থাকবে জাহান্নাম আর এক হাতে থাকবে জান্নাত। বুঝতেছেন আপনারা? এক হাতে কি থাকবে? জাহান্নাম, আর এক হাতে থাকবে জান্নাত। সে বলবে আমার জান্নাতের ভিতরে তোরে পাঠাবো যদি তুই আর পরিমাণ আনস আমারে খোদা বলস। আর এক হাতে থাকবে জাহান্নাম। ভাইয়েরা মনে রাখবেন, ওই দাজ্জালের যে হাতে জাহান্নাম থাকবে এটা জাহান্নাম নয়, এটা ঈমানদারের জন্য জান্নাত। আলহামদুলিল্লাহ। আর যদি যেই হাতের মধ্যে জান্নাত দেখা যাবে এটা জান্নাত নয়, এটাই হলো জাহান্নাম। এই জন্য দাজ্জালের হাতে বেঈমান হওয়া যাবে না। আল্লাহ তুমি আমাদের ঈমানের হেফাজত করো। জোরে জোরে বলেন আমিন। যত নবী দুনিয়া এসেছেন সমস্ত নবীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। আমার রাসূলও দোয়া করেছেন, আল্লাহ গো তুমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। আমরাও দোয়া করব, আল্লাহ তুমি আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। জোরে জোরে আমিন কোন? আর জোরে আমিন বলেন। ভাইয়েরা আমার, এই পৃথিবীতে কিয়ামত হয়ে যাবে। হাদিস শরীফে এসেছেন কিয়ামত হয়ে যাবে, তবে কিয়ামতের পূর্বে জমিনের মধ্যে আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকবে না। আছে এখন আল্লাহ বলার মতো মানুষ? আছে তো? কথা বলছেন না কেন? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালু ফিল আরদ। আল্লাহ আল্লাহ, কিয়ামতের পূর্বে এমন অবস্থা হয়ে যাবে সারা দুনিয়ার ভিতরে আল্লাহ বলার মতো মানুষ নেই।
ভাইয়েরা আমার, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পর্যন্ত অর্ডার পাবে না যেই পর্যন্ত আল্লাহর জমিনের মধ্যে একজনও আল্লাহ বলার মতো থাকবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমি কাফির বেঈমানদেরকে বলি, ও কাফির বেঈমানরা, তোমরা যে নাফরমানি করো, তোমরা যে আল্লাহ বিরোধী কাজ করো, আল্লাহর নিয়ামত ভোগ করে, আমরা মুসলমানরা থাকার কারণেই তো পৃথিবী এখনো বেঁচে আছে। পৃথিবীতে সব নিয়ামত তোমরা খাইতেছো, মুসলমানকে ঘৃণা করো, অথচ মুসলমান না থাকলে তোদের মতো কাফির বেঈমান কবে না শেষ হয়ে যেত, ঠিক কিনা? খাচ্ছ শুধু মুসলমানদের কারণে, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, এখন আসেন, মুসলমান শেষ হয়ে যাবে। হাদিস শরীফের ভিতরে আসছে, একটা ঠান্ডা হাতা বাতাস প্রবাহিত হয়ে যাবে, যে ইমানদারের গায়ে লাগবে ওই ইমানদার মরে যাবে। বাইরা, ভূগোলের তলে একটা রোগ হয়ে যাবে, ওই রোগের তা না একটা ইমানদারও পৃথিবীতে থাকবে না, সব মরে চাই চাই হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এখন সমস্ত ইমানদার যখন চলে যাবে, কারা পৃথিবীতে আছে? কথা বোঝেন নাই? সব কাফিরা থাকবে, নাফরমানেরা থাকবে, শয়তান কি ওই মুহূর্তে থাকবে? তো বোঝেন নাই কথা? শয়তান আছে, শয়তান তাদের লিডার হবে, শয়তান ওই মুহূর্তে থাকবে। শয়তান তো কিয়ামত পর্যন্ত হায়াতের বাজেট নিয়ে আসছে, শয়তান তো থাকবেই। এবার ভাইয়েরা, যখন দুনিয়ায় কোনো মুসলমান নাই, ইমানদার নাই, আল্লাহ বলার মতো কেউ নাই, তখন শয়তান ওই মুহূর্ত বেঁচে থাকবে। মানুষ তখন গুনাহ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, পশুকে হার মানাবে, এত জেনা বেবিচার মানুষ করবে। মহিলা যারা আছে, ওই সমস্ত মহিলারা এত জেনা বেবিচারের দিকে অগ্রসর হয়ে যাবে। একটা পুরুষ দৌড়াতে দৌড়াতে গাছের উপর উঠে যাবে, একজন পুরুষের বাগে 50টা মহিলা পড়ে যাবে। বুঝতেছেন আপনারা? মানে হলো পুরুষের সংখ্যা কমে যাবে, মহিলার সংখ্যা বেড়ে যাবে। মহিলারা জেনা করার জন্য পুরুষকে দৌড়াতে থাকবে, দৌড়াতে দৌড়াতে পুরুষ টিকতে না পেরে গাছের উপর উঠে যাবে। গাছের উপর যখন উঠে যাবে, মহিলারা নিচে পড়ে থাকবে। এখন মহিলারা পুরুষের দিকে তাকায় থাকবে, এরপরে পুরুষটা ওখান থেকে প্রস্রাব করবে, প্রস্রাব করে প্রস্রাব খাবে, আর প্রস্রাবের কারণে সবাই গর্ভবতী হয়ে যাবে, এমনটা অবস্থা হবে। সামনে আসতেছে কিয়ামতের পূর্বে এরকম হয়ে যাবে। আল্লাহ, তুমি আমাদেরকে হেফাজত করো, আমাদেরকে হেফাজত করো। ভাইরা আমার, মানুষ পশুর মতো জেনা বেবিচার করবে, গুনাহ করবে, অন্যায় করবে, অপরাধ করবে। শয়তান বাবুজি ওই সময় থাকবে, শয়তান লাঠি বট দিয়া মুড়ি পিসাব সেজে তাদের কাছে আসবে, এসে বলবে, চি চি, তোমরা এগুলি কি করতেছো? এটা কি মানুষের কারবার? তাহলে আমরা কি করব? কয়েকটা কাজ করো না। আপনি বলেন আমরা কি করতে পারি? কয়েকটা কাজ করো, একটা মূর্তি বানাও, মূর্তি বানায়া মূর্তির সামনে মাথা নত করলে পরে আল্লাহরে পাওয়া যাবে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। এতক্ষণ পর্যন্ত শিরিক ছিল না, গুনাহ ছিল, অন্যায় ছিল, সীমা লঙ্ঘন ছিল। এখন শয়তান এসে ঈমান যদ্দূর কাছাকাছি ছিল, এটার একবারে সরাই দিল। সমস্ত মানুষ এখন মূর্তি বানায়া মূর্তির সামনে মাথা নত করে দিল, মানে হলো সব মুশরিক হয়ে গেল। এখন পৃথিবীতে আল্লাহ বলার মতো, আল্লাহর সেজদা দেওয়ার মতো পৃথিবীতে আর একজনও নাই। আল্লাহ পাক তখন এবার ইসরাফিলকে বলবে, ইসরাফিল রে, সময় এসে গেছে, এখন ফুৎকার মারো। বুঝতেছেন আপনারা? এখন ফুৎকার মারো। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সিংহা ফুৎকার মারবে। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়ানুফিখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে যখন বলবে, ইসরাফিল সিংহা ফুৎকার মারবে, তখন আকাশে যা, জমিনে যা, সব মিসমার হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা কারিয়ার ভিতরে সুন্দর করে কিয়ামতের দৃশ্যটা উঠায়া ধরেছেন।
আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ রাব্বুল আলামিন আল কারিআ, কথা বুঝতেছেন? আল কারিয়া, এই কথা বলে আল্লাহ থামলেন, এরপরে বলেন মাল কারিয়া, আবার থামলেন, কারিয়াটা কি? এরপর আল্লাহ পাক বলতেছেন, থেমে আবার বলেন ওয়া মা আদরাকা মাল কারিয়া, তুমি কি চেনো কারিয়াটা কি, মহাপ্রলয়টা কি? ভাইয়েরা, হুজুরের কাছে ওহী নাযিল হয়ে গেল, আর আরব দেশের মানুষেরা এই আয়াত যখন নাযিল হলো বারবার করে আয়াতের দিকে লক্ষ্য করতেছে। কারিয়া মহাপ্রলয়, মহাপ্রলয় কি? মহাপ্রলয় কি আপনি চেনেন? ভাইয়েরা, আল্লাহ যদি প্রশ্ন করে জবাব দেওয়ার মতো পৃথিবীতে আছেন কে? কথা বলেন, আছেন কেউ? প্রশ্ন করছেন আল্লাহ, জবাব দিবেন কে? কথা বুঝেন নাই মনে হয়। আল্লাহর প্রশ্নের জবাব দিতে পারে কে? কেউ নয়। আল্লাহ প্রশ্ন করেছেন মহাপ্রলয় কি, আপনি কি চেনেন? স্বয়ং রাসূল চুপ, আর আমাদের সমাজের ভিতরে ইমাম সাহেবকে প্রশ্ন করেন, জবাব দেয় একেবারে পিছনের 10 নাম্বার কাতারের মুসল্লি, আমি তো জানি। ঠিক কিনা বলেন? ভাইয়েরা, জবাব দেওয়া এত সহজ নয়, যে কোনো প্রশ্ন করলে চিন্তা করে কথা বলা লাগবে, ঠিক কিনা? ভাইয়েরা, আল্লাহ প্রশ্ন করেছেন আপনি কি চেনেন মহাপ্রলয়টা কি? রাসূল স্বয়ং চুপ রইলেন, আল্লাহ পাক জবাব দিচ্ছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ওটা এমন একটা দিন, যেই দিন মানুষগুলি সব পোকার মতো হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পোকা চেনেন? ওই যে স্প্রে যখন করে দেখবেন পোকা এভাবে ডুলতে থাকে, হেলতে থাকে, কায়েত হয়ে চিত হয়ে জমিনে পড়ে যায়। ঠিক কিনা বলেন? আপনারা স্প্রে করেন না মাঠে? ওষুধ দেন না? ওষুধ দিয়া নিচের দিকে তাকাবেন, কত পোকা জমিনে পড়ে আছে। মানুষ ওই দিন এরকম পোকার মতো কাত হয়ে চিত হয়ে জমিনের মধ্যে পড়ে থাকবে। আল্লাহু আকবার! কত মারাত্মক হয়ে যাবে। ভাইরা আমার, ওয়াতাকুনুল জিবালু কালিহিনিল মানফুস, ওই দিন পাহাড় পর্বত যেগুলি আছে সব আকাশের মধ্যে উঠতে থাকবে। রং বেরঙ্গের পাহাড় আকাশের মধ্যে উঠতে থাকবে। হয়তো বলতে পারেন রং বেরঙ্গের বলছে কেন? ভাইরা, পাহাড় কি সব সমান নাকি? জোরে বলেন, কথা বলেন, সব কি সমান? কোনটা কালো ফাড়া, কোনটা লাল ফাড়া, কোনটা সাদা ফাড়া, ঠিক কিনা বলেন? কোনটা বরফের ফাড়া, কোনটা পাথরের ফাড়া, কোনটা বালির ফাড়া, ঠিক কিনা বলেন? এই জন্য কিয়ামতের দিন জিবরাইল ইসরাফিল যখন সিংহায় ফুৎকার মারবে, একটা পাহাড়ও কিন্তু জমিনে থাকবে না, সব মহাশূন্যের মধ্যে উঠতে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আকাশে উড়বে কেন? কারণটা কি? ভাইয়ারা, আপনারা জানেন স্যার আইজ্যাক নিউটন 1665 খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিলেন। কি আবিষ্কার করেছিলেন মনে আছে আপনাদের? ওই যে মাধ্যাকর্ষণ শক্তি। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহা ফুৎকার মারবে, তখন মাধ্যাকর্ষণ শক্তি যে কাজটা করত, এটা উপরের দিকে আর নিচের দিক থেকে, দুইটার দিক থেকে সমন্বয় করে আকাশ আর জমিনকে কন্ট্রোল করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। যখন ইসরাফিল সিংহা ফুৎকার মারবে, প্রথম আওয়াজটা ওই মাধ্যাকর্ষণ শক্তির মধ্যে আঘাত পাবে। আঘাতের সাথে জমিন, আকাশ, পাহাড়, পর্বত সব কন্ট্রোল হারিয়ে ফেলবে। আল্লাহু আকবার! হারিয়ে ফেললে এটা একটার গায়ে আরেকটা পড়ে যাবে, পাহাড় পর্বত সব ধ্বংস হয়ে যাবে। এমনকি ভূতত্ত্ববিদরা বলেছেন, উপরে যে পাহাড় দেখতেছেন, পাহাড়টা এটা জমিনের একটা ফিলার। আপনারা এই যে মসজিদ করেছেন, মসজিদের ছাদটা কিসের উপর আছে? ফিলারের উপরে না? ফিলারের মধ্যে একটা ফিলারের সাথে আরেকটা ফিলার যে কানেকশন দিচ্ছেন, এটার কি বলে? লিন্টার। এটার কি বলে? লিন্টার। জয়েন্ট লিন্টার আছে না? যদি জয়েন্ট লিন্টারটা যদি ফেটে যায়, জয়েন্ট লিন্টার যদি খুলে যায়, এরপরে আপনার ফিলারগুলি কিন্তু তখন
কন্ট্রোল হারিয়ে ফেলবে। আর ফিলার যদি কন্ট্রোল হারিয়ে ফেলে গোটা সাত দোষে পড়ে যাবে। ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? ভূতত্ত্ববিদরা বলেছেন এই জমিন আল্লাহ রাব্বুল আলামিন, এটা তো কোরআনের ভিতরে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আলকা ফিল আরদি রাওয়াসিয়া, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পর্বতগুলি দিয়া জমিনকে ফেরেক মেরে রেখে দিলেন, জমিনটারে মজবুত করে দিয়েছেন। বাইরাই পাহাড় তলদেশ দিয়া একটা পাহাড়ের সাথে আরেকটা পাহাড় মিল করে দিয়েছেন, লিন্টার দিয়া এটারে কানেকশন করে দিয়েছেন। যেমন হিমালয় পর্বত আর মনে করেন সৌদি আরবের অহুদ পাড়া, দুইটা পায়ের উদাহরণ আপনাদের কাছে দেব। এই হিমালয় পর্বতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের তলদেশ দিয়া একেবারে নিচ দিয়া লিন্টার দিয়া ওই পায়ের সাথে কানেকশন করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহা পুৎকার মারবে, লিন্টারটা ফেটে যাবে, সৌসির হয়ে যাবে, পাহাড় কন্ট্রোল হারিয়ে ফেলবে, তখন পা মহাশূন্যের উপরে উঠতে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাইরা আমার, এইভাবে পাহাড় পর্বতগুলি কিয়ামতের দিন মহাশূন্যের মধ্যে উড়বে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কোরআনুল কারীমের ভিতরে বলছেন। শুধু তা না, কিয়ামতের দিন চন্দ্র সূর্য একাকার হয়ে যাবে। আল্লাহু আকবার। চন্দ্র সূর্য একাকার হয়ে যাবে, একটার সাথে আরেকটা ধাক্কা লাগবে। وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر। আল্লাহ পাক বলছেন ওই দিন চন্দ্র আর সূর্য একাকার হয়ে যাবে। বুঝতেছেন আপনারা? কোথায় সূর্য কোথায় চন্দ্র একাকার হবে, একসাথে চলে আসবে। ভাইয়েরা আমার, পৃথিবীর জমিন থেকে বিজ্ঞান বলতেছে আমাদেরকে, পৃথিবীর জমিন থেকে সূর্য যত দূর অবস্থান করতেছেন তা হলো 9,30,00,000 মাইল দূরে। ঠিক কিনা জোরে কন? আর চন্দ্র যেখানে দাঁড়িয়ে আলো দিচ্ছেন পৃথিবীর জমিন থেকে 2,32,000 মাইল দূরে। তাহলে সূর্যের তুলনায় তো চন্দ্র একবার আমাদের ঘরের নিকটে। ঠিক কিনা বলেন? কিন্তু ভাইয়েরা, কিয়ামতের পূর্বে চন্দ্র আর সূর্য একাকার হয়ে যাবে, একই গতির ভিতরে চলে আসবে। তখন মানুষ কি বলবে? ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। তখন মানুষ বলবে ফালাবো কই, লুকাবো কই, যাবো কোথায়, কোন জায়গায় গেলে বাঁচা যাবে? বাইরা ফালাবার কি কোনো জায়গা থাকবে? কথা বলেন, থাকবে? ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব গোষ্ঠীরা, ও জিন জাতিরা, যদি আল্লাহর ইবাদত ভালো লাগে, হুকুম ভালো না লাগে, আল্লাহর আইন ভালো না লাগে, কোরআন ভালো না লাগে, তাহলে একটা কাজ করো, আমার আকাশ ছেড়ে দাও, আমার জমিন ছেড়ে দাও, আমার সূর্য ছেড়ে দাও, আলো বাতাস ছেড়ে দাও, অক্সিজেন ছেড়ে দিয়া তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর জায়গা কোন জায়গা আছে ওখানে চলে যাও। বুঝেন নাই কথা? আল্লাহ কি দিলেন? খোটা দিলেন, যাও। কোথায় যাবা? যাও। এবার আল্লাহ পাক বলছে, বান্দারে যাবি কই? লা তানফুজুনা ইল্লা বিসুলতান। যেখানে যাবি সেখানেই শুধু কার ক্ষমতা? আল্লাহর। আর জোরে বলেন, কার? আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার। যেখানে যাবা আমার আল্লাহর রাজত্ব ছাড়া কোনো রাজত্ব নাই। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, কিয়ামতের দিন চন্দ্র আর সূর্য ওই 9,30,00,000 মাইল দূরের সূর্য এবং 2,32,000 মাইল দূরের চন্দ্র, দুইটা কোটি কোটি মাইলের ব্যবধান থাকবে না, দুইটা একই কক্ষপথে চলে আসবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা যখন ধাক্কাধাক্কি করবে, এবার আমরা হাদিস শরীফ নিচ্ছি, সাথে হাদিস শরীফ দিয়ে আমরা এই আয়াতের তাফসীর করতেছি, শুনুন ভালো করে।
হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, কিয়ামতের পূর্বে সূর্য পশ্চিম আকাশে উঠে যাবে। ঠিক কিনা বলেন? পশ্চিম আকাশে যেই দিন সূর্য উঠবে ওই দিন মুসলমান তওবা করবা কোনো কাজে আসবে না। সূর্য এখন কোন আকাশে ওঠে? কথা বলেন, কোন আকাশে? ভাইরা আমার, এই সূর্য প্রতিদিন এখন দেখতেছি পূর্ব আকাশে ওঠে, পশ্চিম আকাশে অস্ত যায়। ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদ নববীতে বসা, হঠাৎ করে সূর্য ডুবে যাচ্ছেন। এমন টাইমে সাহাবীরা সব বসে আছেন। মাঝে মাঝে আমার রাসূল আসরের নামাজ পড়ে আর ফজরের নামাজ পড়ে মুসল্লিদের দিকে ফিরে বিভিন্ন ধরনের কথা বলতেন। হঠাৎ করে হুজুরের নজরে পড়ে গেল সূর্যের দিকে, খেজুর গাছের আগায় ডুবে যাচ্ছে সূর্য। হুজুর বললেন, আমার সাহাবীরা তোমরা কি জানো সূর্যটা কোন জায়গায় চলে যাচ্ছে? সাহাবীরা কি উত্তর দিছিলেন? বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আমার রাসূল বললেন, আমার সাহাবীরা রে, সারাটা দিন সূর্য আল্লাহর হুকুম পালন করেছে, আল্লাহর গোলামি করেছে। কার গোলামি? কথা বলেন, কার? সূর্য আল্লাহর হুকুম পালন করেছেন। এখন সূর্য আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা পড়ে যাচ্ছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সূর্য কার সেজদা করে? জোরে বলেন, কথা বলেন, কার? আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। আল্লাহু আকবার। সূর্য এবং চন্দ্র আল্লাহর হুকুম ছাড়া এক কদমও দেয় না। কার হুকুম মানে? আল্লাহ। ভাইরা আমার, এখন সূর্য আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে বলে, ও রাব্বুল আলামিন, আমি তো সারা দিন তোমার হুকুম পালন করছিলাম, আগামীকাল কি আমি আবার উঠবো? তুমি যদি বলো পূর্ব আকাশে যাব, আর তুমি যদি না বলো আবার আমি পশ্চিম আকাশেই এখন উঠতে থাকবো। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ পাক যদি বলে পূর্ব আকাশে চলে যাও, তখন সূর্য পূর্ব আকাশে যাবে, আর না হয় সূর্য পশ্চিম আকাশেই থাকবে। এবং পশ্চিম আকাশে যদি উঠে যায়, মুসলমান তাকদীর খারাপ হয়ে যাবে, তওবা করলে কোনোদিন কাজে আসবে না। এখনো সূর্য কিন্তু পশ্চিম আকাশে উঠে নাই, এখনো পূর্ব আকাশে উঠতেছে। মুসলমান তাকদীর ভালো, তাফসীরুল কোরআন মাহফিলে দোয়া কবুল হবে, ঠিক কিনা? কিন্তু যেদিন সূর্য পশ্চিম আকাশে উঠে যাবে ওই দিন আর তওবা কবুল হবে না। ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, চন্দ্র এবং সূর্য একাকার হয়ে যাবে, মানে দুইটা পশ্চিম আকাশে উঠবে। ঠিক কিনা বলেন? কথা বুঝতেছেন আপনারা? ভাইরা আমার, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ভাইরা, একদিন এক ইহুদি হুজুরের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আমি আপনাকে প্রশ্ন করব, আপনি আমার প্রশ্নের জবাব দিবেন? হুজুর চুপচাপ রইলেন। জবাব, ইহুদি প্রশ্ন করতেছে, আবার ইহুদি জবাব দিচ্ছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরকে এসে প্রশ্ন করলো, হুজুর চুপচাপ রইল। এখন ইহুদি কি বলতেছে? আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা হাদিসটা ভালো করে শুনি, মনোযোগ দিয়ে শুনবেন হাদিসটা কি বলতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা জাআ হিবরুল মিনাল ইয়াহুদ, হুজুরের কাছে এক ইহুদি আসলো। ইহুদি এসে বললেন, ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাকালা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াওমাল কিয়ামাতি আলাল ইসবাহ। আল্লাহ রাব্বুল আলামিন তামাম আকাশটাকে, আকাশ কয়টা? আসমান কয়টা? বুঝেন নাই মনে হয়? আসমান কয়টা? 7টা আসমান। ইহুদি বলতেছেন কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন সপ্ত আকাশটা একটা আঙ্গুলের উপর রেখে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা আঙ্গুলের উপর? আমার আঙ্গুল, আমার আল্লাহর আঙ্গুল কত বড় আর ক্ষমতা কত বড়! আল্লাহু আকবার। একটা আঙ্গুলের উপরে সপ্ত আকাশ দাঁড়িয়ে থাকবে। আল্লাহু আকবার। এরপরে ইহুদি বলতেছে, ওয়াল আরদিনা আলা ইসবা, এবং দ্বিতীয় নাম্বার আঙ্গুলের মধ্যে সপ্ত জমিন দাঁড়িয়ে থাকবে। আল্লাহু আকবার।
এরপরে বলতেছেন ওয়াল জিবালু ওয়াশ শাজারু আলা ইসবা, আকাশে এবং জমিনের মধ্যে যত পাহাড় পর্বত আর গাছগাছালি আছে আর একটা আঙ্গুলের মধ্যে আল্লাহ পাক দাঁড়িয়ে রাখবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বলছেন ওয়াল মাউ ওয়াস সারাউ আলাল ইসবা, এবং পানি এবং কাদামাটি আর একটা আঙ্গুলের উপরে, বুঝতেছেন আপনারা? এরপরে ওয়াসাইরুল খালকি আলা ইসবা, এবং তামাম পৃথিবীর যত মাখলুক, মানুষ বলেন, জিন বলেন, পশু পাখি বলেন, যত আছে আর একটা আঙ্গুলের মধ্যে দাঁড়িয়ে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাইরে মুখস্থ করে থাকেন, এই আঙ্গুলের মধ্যে কি থাকবে? সপ্ত আকাশ, বুঝতেছেন? এই আঙ্গুলের মধ্যে কি থাকবে? সপ্ত জমিন। এই আঙ্গুলের মধ্যে কি থাকবে? বুঝেন নাই? এই আঙ্গুলের মধ্যে থাকবে পাহাড় এবং গাছগাছালি, বুঝতেছেন আপনারা? এবং এই আঙ্গুলের মধ্যে থাকবে পানি এবং কাদামাটি, আর এই আঙ্গুলের মধ্যে থাকবে তামাম পৃথিবীর যত মাখলুকাত আছে, মানুষ সহ জিন জাতি সব। কথা বুঝতেছেন? এবার পাঁচটা আঙ্গুলের মধ্যে পাঁচটা জিনিস থাকবে। তাহলে বোঝা যায় সারা দুনিয়াতে যা আছে সব আল্লাহর আঙ্গুলের মধ্যে। আল্লাহু আকবার! আমার আল্লাহর কুদরত কত ক্ষমতাবান আমার আল্লাহ রাখছেন। ভাইরা আমার, এবার ইহুদি বলতেছে সুম্মা ইয়াহুজ্জুহুন্না, আল্লাহ রাব্বুল আলামিন ওই আঙ্গুলগুলির একটা নাড়া মারবেন। আল্লাহু আকবার! একটা নাড়া মারবেন আর সব তছনছ হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মানে আকাশও নাই, জমিনও নাই, পাহাড় পর্বত নাই, পানিও নাই, নদীও নাই, সাগর মহাসাগর সব প্লেট হয়ে যাবে। মানে কিচ্ছু থাকবে না। ক্ষমতা এখন কার? কথা বলেন কার? কেউ নয়, সব শেষ। এবার আল্লাহ পাক বলবে ফায়াকুলু, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আনাল মালিক, এখন শুধুমাত্র রাজত্বের মালিক আমি। কোথায় ফেরাউন, কোথায় সাদ্দাত, কোথায় পৃথিবীর স্বৈরাচারের? এখন তোমরা কই? কোনো জবাব নাই। সমস্ত ক্ষমতার মালিক এখন কে? জোরে জোরে বলেন কে? লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্বের মালিক কে? কেউ নয়, এখন শুধু আল্লাহ। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই কথা ইহুদি যখন বলতে লাগলো, কালাল হিব্রু তাসদিকা লাহু, এবং ইহুদি বলল, ইহুদি যখন এই কথা বললেন, আল্লাহ রাসূল বললেন, ইহুদি রে, তুমি যে কথা বলেছো সম্পূর্ণরূপে বাস্তব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার কেউ নাই। কত কোটি বছর চলে যাবে, শুধু এখন আছে কে? জোরে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, এখন শুধু কে আছে? আগেও আছেন, এখনো আছেন, শেষও থাকবেন। আর পৃথিবীতে সব শেষ হয়ে যাবে, থাকবেন কে? আল্লাহ। ভাইয়েরা আমার, কোটি কোটি বছর চলে যাবে। ভাইয়েরা, এই কোটি কোটি বছর চলে যাবে, জিব্রাইলও নাই, মিকাইলও নাই, এমনকি মালাকুল মউতও নাই। ঠিক কিনা? কে মারবে? কে? বুঝলেন না কথা? হ্যাঁ, মালাকুল মউত সব মারবে। মালাকুল মউতের মারবে কে? আল্লাহু আকবার। হাদিস শরীফ খুলে দেখেন, আল্লাহ পাকের কাছে মালাকুল মউত বলবে, রাব্বুল আলামিন সব শেষ হয়ে গেছে, কেউ নাই। আমার ভাই জিব্রাইলও নাই, মিকাইলও নাই, ইসরাফিলও নাই, সব শেষ। এখন শুধু আমি মালাকুল মউত আছি। মালাকুল মউত মনে করছে আমি থাকবো আর আল্লাহ থাকবে, আর সব শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও মালাকুল মউত, তুমি এখন মরো। আমিও মরবো? হ্যাঁ, তুমিও মরো। এবার মালাকুল মউত নিজের রূহটা নিজে হরণ করতে চেষ্টা করবে। বাইরা, মালাকুল মউত যখন নিজের জীবন হরণ করতে চেষ্টা করবে, তখন মালাকুল মউত বলবে, আল্লাহ গো, এত কঠিন যে মৃত্যু আগে তো জানতাম না। যদি জানতাম এই কঠিন দায়িত্ব আমি কখনো নিতাম না। আল্লাহু আকবার, কি কষ্ট! বাইরা আমার, আল্লাহ পাক তখন বলবে, যত কষ্টই হোক না কেন, তোমার জান তুমি নিজেই কবজ করা লাগবে।
মালাকুল মউত এখন জীবন কবজ করবে। এখন কেউ নাই, এবার বলুন তো দেখি এখন কে? আরো জোরে বলেন কে? এবার আল্লাহ আছেন। ভাইয়েরা, পৃথিবীর দিকে তাকা, আল্লাহ বারবার প্রশ্ন করবে। জমিনও নাই, আকাশও নাই, পৃথিবীর স্বৈরাচারীরাও নাই, কেউ নাই। ভাইয়েরা, কোটি কোটি বছর চলে যাওয়ার পর আল্লাহ এবার সর্বপ্রথম যারে বানাবেন তিনি হলেন ইসরাফিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইসরাফিলকে সৃষ্টি করে বলবে, ইসরাফিল সিংহা ফুৎকার মারো। আল্লাহু আকবার। ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। আল্লাহ পাক ইসরাফিলকে বলবে, ইসরাফিল সিংহা ফুৎকার মারো। সিংহা ফুৎকার মারতে দেরি আকাশ হয়ে যাবে, জমিনও হয়ে যাবে, এমন কি জমিনের মধ্যে কবরগুলিও হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যেই কবরস্থানে শুয়ে যাব ওই কবরস্থানও হয়ে যাবে। কথা বুঝতেছেন আপনারা? কি কথা বোঝেন নাই? আল্লাহ পারবে তো? কথা বলেন। যেমনে পৃথিবী আছে এমনি আরেকটা পৃথিবী হবে, আকাশ হয়ে যাবে, জমিন হয়ে যাবে, সবকিছু হয়ে যাবে। এমন কি ফাইজাহুম কিয়ামুন ইয়ানজুরুন, আমরা সবাই কবর থেকে উঠতে থাকবো, উঠেই দেখবো পৃথিবী নূরে চমকাচ্ছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আমরা কবরের ভিতরে শুয়ে থাকবো না? কি শুইব না? কেউ শুয়ে যাব? ভাইয়েরা আমার, আমরা সবাই শুয়ে যাব। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসনা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। ইসরাফিল যখন সিংহা ফুৎকার মারবে, কবরগুলি তখন ফেটে যাবে, মানুষ তখন কবর থেকে উঠে। ইমানদার যারা, এরা তো কবরের ভিতরে ঘুমাবে, এত আরামের ঘুম হয়ে যাবে। আরামের ঘুম যখন হয়ে যাবে, ঘুম থেকে উঠে বলবে, কে রে এত আরামের ঘুম, আমার ঘুম থেকে আমার কে জাগায়া দিল? তখন দেখতে থাকবে, ও বুঝতেই তো পেরেছি, এটা তো আল্লাহর ওয়াদা আর নবীদের কথা তো একেবারে বাস্তব হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এখন আমরা কবর থেকে কোন দিকে যাব? হাসরের ময়দান। কোন জায়গায়? হাসরের ময়দানের দিকে দৌড় মারব। ভাইয়েরা, হাসরের ময়দান যখন দৌড় মারব, আল্লাহ পাক বলছেন কিয়ামুন ইয়ানজুরুন, যখন মানুষ হাসরের ময়দানের দিকে দেখতে থাকবে, দৌড়ায়া যখন চলতে থাকবে, ওয়াশাকাতিল আরদু বিনুরি রাব্বিহা, তখন দেখবে পৃথিবীটা নূরে চমকাচ্ছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কার নূর? বিনুরি রাব্বিহা, তোমার তাহার রবের নূর, আমার আল্লাহর রবের নূর সারা দুনিয়ার মধ্যে চকচক করতে থাকবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, ওয়াউদিয়াল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের ফাইলপত্র হাজির করবেন। আপনারা কখনো আদালতে গেছিলেন? উকিলের বাসায় গেছেন, উকিলের বাসায় মামলা টামলা নিয়ে যান নাই? উকিলের দেখবেন ডানে বামে পিছে সামনে ফাইলের পর ফাইল, নাম্বার শুদ্ধ দিয়া, মামলার নাম্বার দিয়া সব ফাইল রেখে দিয়েছেন। কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনেও ফাইল থাকবে। আল্লাহু আকবার। দেখেন, ওয়াউদিয়াল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফাইল পত্রগুলি নিয়ে হাজির হয়ে যাবেন কিয়ামতের ময়দানে। আমাদের সামনে, আল্লাহর সামনে আমাদের তামাম ফাইল পত্র থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নামে আমার ফাইল, আপনার নামে আপনার ফাইল, প্রত্যেকের নামে নামে ফাইল কিয়ামতের দিন থেকে যাবে। বাইরা ফাইল পত্র সামনে থাকবে, আল্লাহর সামনে ওই দিন কথা বলার সাহস কারো থাকবে না। ঠিক কিনা? থাকবে? উকিল থাকবে? কথা বলতে পারবেন? কেউ পারবেন না, চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। ও, সময় তো চলে গেছে। ঠিক আছে, আপনাদের ওয়াদাই ঠিক, আমি ওয়াদা রাখতে পারছি না, আমি তো ওইদিকে মশগুল হয়ে গেছে। যাক, মুনাজাত দিয়ে ফেলতেছি। জি, আপনাদের গড়িতে কয়টা বাজে? জি, কয়টা বাজে? কয়টা বাজতেছে?
ঠিক আছে, 20 মিনিট, 8 মিনিট চলবে। ক মিনিট? 8 মিনিট। এরপর আর রিকোয়েস্ট করবেন না। 8 মিনিট, 8 মিনিট পরে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। ভাইরা আমার, সমস্ত ফাইল পত্র নিয়ে আল্লাহ পাক আমার সামনে হাজির করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু ফাইল পত্র থাকবে তা না, ওয়াজিআ বিন নাবিয়্যিন ওয়াশ শুহাদাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে কাতারে কাতারে বসায়া রাখবেন। সুবহানাল্লাহ বলেন। এমনকি ওয়াশ শুহাদা, সাক্ষীদেরকেও কিয়ামতের দিন হাজির করা রাখবেন। বাইরা এতে বোঝা যায় নবীরাও থাকবেন, সাক্ষীরাও থাকবেন। আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা বলবে, আয় আল্লাহ তাআলা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কতজন উম্মত ছিলেন? নারী আর পুরুষ মিলে 80 জন, ঠিক না? কারো একজন, কারো 2 জন, এমন নবীও হাসরের ময়দানে দাঁড়াবে, একজন উম্মত নাই। কথা বুঝতেছেন? তো এরা কি কিয়ামতের দিন উম্মত তো থাকবে, কিন্তু জান্নাতি উম্মত থাকবে না, মানে অস্বীকারী থাকবে। অস্বীকারী উম্মত তো তারে বলে যারা ঈমানদার। কথা বুঝতেছেন? দলভুক্ত থাকবে না। এই সমস্ত লোকগুলি যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, নূহ তুমি কি তোমার জাতিকে দাওয়াত দাও নাই? অসংখ্য মানুষ থেকে তুমি মাত্র 80 জন উম্মত দিয়া দাঁড়ালা, তোমার ব্যাপারটা কি বলো? তখন বলবে, আল্লাহ আমি দাওয়াত দিয়েছি, তারা গ্রহণ করে নাই। এবার জাতিদেরকে বলবে, তোমরা কেন নবীর কথা শোনো নাই? তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতিরা বলবে, আমাদেরকে দাওয়াত দেয় নাই, মিথ্যা বলবে। যখন মিথ্যা বলা শুরু করে দিবে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাব্বুল আলামিন আমি দাওয়াত দিয়েছি কিনা তুমি উম্মতে মুহাম্মাদীকে জিজ্ঞেস করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাক্ষী হব আমরা, আলহামদুলিল্লাহ বলেন। আমরা সাক্ষী হব, আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। সমস্ত নবীদের সাক্ষী আমরা দেব। ভাইরা আমার, এবার আল্লাহ পাক প্রশ্ন করবে, উম্মতে মুহাম্মাদীরা আসলো হাজার হাজার বছর পরে, তারা সাক্ষী হবে কেমনে? তখন বলবে রাব্বুল আলামিন, তুমি না তাদের কাছে কোরআন দিয়েছো, তারা কোরআন পড়েছে, কোরআনের ভিতরে আমার দাওয়াতের কথা আসছিল, ঠিক কিনা বলেন? লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহু আকবার। এবার আমাদেরকে জিজ্ঞেস করবে, আমরা তখন বলবো, রাব্বুল আলামিন আমরা অবশ্যই সাক্ষী, কারণ আমরা কোরআনের ভিতরে পেয়েছি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে দাওয়াত দিয়েছেন এক আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। তিনি প্রায় 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, কিন্তু কওমের লোকেরা বিরোধিতা করেছে, আমরা সাক্ষী। আল্লাহু আকবার বলেন। এইভাবে যত নবী দুনিয়া আসবে সমস্ত নবীদের সাক্ষী আমরা হয়ে যাব। আল্লাহু আকবার। আর আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী হবে তামাম পৃথিবীতে যত নবী এসেছেন সব নবীরা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? কিয়ামতের দিন বাঁচা যাবে, এই জন্য নবীদেরকে, সাক্ষীদেরকে কিয়ামতের দিন আল্লাহ হাজির করবেন এবং আমলনামা হাজির থাকবে। সব আমলনামা দেখে দেখে আল্লাহ বিচার শুরু করে দিবেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, এবার আসেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে হাজির করবেন, মনে করবেন আমার মা আমার উপকার করবে, বাবা উপকার করবে, ভাই উপকার করবে, আত্মীয় স্বজন উপকার করবে, আমার ছেলে মাওলানা হয়েছে, হাফেজ হয়েছে, কারি হয়েছে, আমি বেঁচে যাব। উপায় থাকবে ভাইয়েরা কিয়ামতের দিন, কেউ কারো পরিচয় দিবে না। কুরআনুল কারীম আল্লাহ পাক বলছেন হাসরের ময়দানে এমন অবস্থা হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি। আল্লাহু আকবার। ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইউগনি। আল্লাহ পাক বলতেছেন কিয়ামতের দিন তার মায়ের ছেলে, আমার ভাই, কথা বুঝতেছেন ভাইয়েরা, আমার নিজের ভাই এবং মা এবং আব্বা এবং স্ত্রী এবং সন্তান সবাই আমাদের থেকে দূরে দূরে থাকবে। কার কথা? কার কথা জোরে কোন?
ভাইরা আমার, ওই দিন আপনি মারে দেখতে থাকবেন, মারে ডাইকে বলবেন, মা তুমি না আমারে ফেটে নিছো, তুমি না কষ্ট করেছো, তুমি না আমাকে আদর করতে মায়া করতে, একটু দাও না মা, এক জাররা পরিমাণ নেকের জন্য আটক হয়ে গেছি, জান্নাতে যেতে পাচ্ছি না। মা তখন বলবে, আমি তোরে চিনি না, আমার সন্তান বলতে কেউ নাই। কি বিপদ হয়ে যাবে, কি মারাত্মক বিপদে পড়ে যাবে। বাপে চিনবে না, ভাইয়ে চিনবে না, স্ত্রী চিনবে না, সবাই নিজকে নিয়ে ব্যস্ত থাকবে, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, বুঝতেছেন? আর কিয়ামতের দিন আপনার হিসাব আপনারা বাঁচাই দিব। নাউজুবিল্লাহ কম, আর জোরে নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, এমন কি কিয়ামতের দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক শ্রেণীর লোক যাবে। হাসরের ময়দান যখন সূর্য থাকবে মাথার উপর, সূর্যের তাপে যখন মাথার ঘাম পড়তে থাকবে, মাথা থেকে সুফায়া সুফায়া তামাম শরীর থেকে ঘাম পড়তে পড়তে কারো হবে হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কেউ নিজের ঘামে নিজের সাঁতরাতে থাকবে, এত উত্তপ্ত হয়ে যাবে, জিহ্বা নাভি পর্যন্ত পৌঁছে যাবে। মানুষ হাসরের ময়দানে ঘামের কারণে আর গরমের কারণে তৃষ্ণ হয়ে সমস্ত মানুষগুলি তখন চিন্তা করবে, চলো আমরা। এক শ্রেণীর লোক, একদল লোক চলে যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, যায় বলবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইয়া বলবে, আদম গো, আপনি না আমাদের আদি পিতা, আজকের কিয়ামতের দিন আমরা যে অবস্থা পড়ে গেলাম, উপায় নাই, কষ্ট পাচ্ছি, আল্লাহ যেন বিচার করে আমাদেরকে জাহান্নামে ফাটাইয়া দেয়, তবু হাসরের ময়দানের কষ্ট সহ্য হয় না। আল্লাহর কাছে বলেন না আমাদেরকে বিচার করে আল্লাহ জাহান্নামে ফাটাইয়া দেয়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি পারবো না। বুঝতেছেন আপনারা কথা কি বুঝতেছেন? আবাল বাশর, যিনি সমস্ত মানুষের পিতা, ওই দিন বলবে আমি পারবো না। ভাইরা আমার, এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় যখন বলবে, তিনিও বলবে আমি পারবো না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার জাতির কাছে আমাকে নবী করে পাঠালেন, আমি দাওয়াত দিয়েছিলাম, সবাইকে দাওয়াত দিয়েছিলাম, দাওয়াত দেওয়ার পর একটা প্লাবন হয়েছিল, আমাকে বলছিলেন সমস্ত ইমানদারদেরকে ওই নৌকার ভিতরে নেওয়ার জন্য, কিন্তু আমি নিতে পারি নাই, সবারই নিলাম, একটা বুড়িকে নিতে পারি না। আল্লাহ যদি আজকে প্রশ্ন করে আমার ইমানদার বুড়িটারে কেন রেখে গেলা, আমি জবাব দিতে পারবো না, বরং তোমরা চলে যাও হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ বলবে আমিও পারবো না। বুঝতেছেন আপনারা? তিনিও জোর খাবে, এরপরে তিনি দেখাই দিবে তোমরা চলে যাও মুসা কালিমুল্লাহর নিকট, তিনিও বলবে আমিও পারবো না। এরপরে তিনি বলবে তোমরা চলে যাও ঈসা রুহুল্লাহর কাছে, তিনি বলবে আমিও পারবো না। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে তোমরা চলে যাও আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও। এবার সবাই মিলে আমার রাসূলের কাছে চলে যাবে। আমার রাসূল তখন মাকামে মাহমুদের নিকটে সিজদায় পড়ে থাকবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, এবার হুজুরের কাছে যায় যখন বলবে আমরা আজকে কিয়ামতের দিন বিপদে পড়ে গেছে, একটু সুপারিশ করেন। হুজুর মাথাটা উঠাবে, উঠায়া বলবে হ্যাঁ আমি আজকে তোমাদের জন্য সুপারিশ। সুবহানাল্লাহ। ভাইরা, কিয়ামতের দিন আল্লাহর আদালতে সুপারিশ করার কেউ সাহস করবে না, আমার নবী দাঁড়িয়ে বলবে আমি সুপারিশ করবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কে সুপারিশ করবে? জোরে বলেন কে? আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, হাদিস শরীফ আসছে হুজুর কি এক সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে দেখলেই বাঁচি আর না হয় মরি, কিয়ামতের দিন আপনি তো নবীদের কাতারে থাকবেন, স্পেশাল স্থানে থাকবেন, কিয়ামতের দিন আমি আপনাকে পাবো কই? হুজুর বললেন ও আনাস রে, আমার যদি কোথাও খুঁজে না পাও তাহলে ডাইরেক্ট চলে যাবে মিজানের গোড়া, আমি ওখানে থাকবো।
এবার সাহাবী বললেন, হুজুর ওই জায়গায় যদি আপনাকে না পাই আমি কোথায় যাব? হুজুর বললেন, ওখানে যদি না পাও ডাইরেক্ট চলে যাও পুলসিরাতের গোড়ায়, ওখানে দেখব আমার কোনো উম্মত জাহান্নামের মধ্যে পড়ে যায় নাকি, ওই জন্য ওইখানে আমি থাকব। ওখানে যদি না পাই, হুজুর বলেন ওখানে যদি না পাও আমাকে পাবা হাউজে কাউসারের গোড়ায়, আমি দেখব আমার কোনো উম্মত পানির পিপাসা কাতরায় কিনা। সুবহানাল্লাহ কোন ভাইরা আমার, হাউজে কাউসার বলতে ওই পানিকে বোঝায় যে পানি একটা গ্লাস খেতে পারলে অন্তত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ক্ষুধাও লাগবে না, পিপাসাও লাগবে না। এরকম পানি দরকার আছে কিনা? কি দি পাবেন? টাকা পয়সার কারবার চলবে? কথা বলেন। ওই দিন আমল দিয়ে, আপনার ইমান দিয়ে ওই পানি আপনার ভাগ্য নসিব হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তবে আল্লাহর রহমতও লাগবে পানি খাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন এক লোক 500 বছরের ইবাদত নিয়ে হাজির হয়ে যাবে। এরপরে বলবে আমি 500 বছরের ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতে যায়া ঘুমায়া যাব, আল্লাহর রহমত লাগবে না। তখন বলতেছে আল্লাহর রহমত অবশ্যই লাগবে, রহমত চাওয়া যাবে না। না, 500 বছরের ইবাদত আছে, রহমত কি জন্য? এবার ভাইরা ওই লোকটা 500 বছরের ইবাদত নিয়ে যখন সামনে আগাবে, এমন একটা পিপাসা হয়ে যাবে, পিপাসায় যেন কলিজা বের হয়ে যায়। ফেরেশতাদের কাছে বলবে একটু পানি দাও। ফেরেশতারা বলবে পানি দিতে পারি একটা শর্তে, 500 বছরের ইবাদত লাগবে। কয়শো বছর? কত? এবার লোকটা চিন্তা করে, আছেই তো 500 বছরের ইবাদত, যদি এখন দিয়ে ফেলি সামনে যাবো কেমনে? এবার কিছু কম দিলে হয় না? না, 500 বছরের ইবাদত লাগবে। এবার ফেরেশতারা সামনে আগাচ্ছে, কয় দাঁড়াও, 500 বছরের ইবাদত দিলাম, আর একটু পানি দাও। 500 বছরের ইবাদত দিয়ে দিলেন, বিনিময় এক গ্লাস পানি খাইয়া এবার চিন্তা করতেছে, আল্লাহ এখন কি করি? আল্লাহ আমি মনে করছি 500 বছরের ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, যাওয়া যাবে না, তোমার রহমত লাগবে, আল্লাহ তুমি আমার উপর রহমত নাযিল করো। ভাইরা ফেরেশতারা লইয়া তার জাহান্নামের দিকে রওনা হলো। এই লোকটা বারবার করে আল্লাহর দিকে চায়, ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ফেরেশতারা দাঁড়াও, এই বান্দাটারে প্রশ্ন করো কেন বারবার করে আমার দিকে তাকাচ্ছে। তখন লোকটা বলতেছে, রাব্বুল আলামিন তুমি এত সুন্দর করে আমারে বানাইলা, এত সুন্দর মায়া করলা, আদর করলা, যত্ন করলা, দুনিয়ার ভিতর রহমত দিয়ে বাঁচায় রাখছো, আজকে কেমনে গো আমারে তুমি জাহান্নামে ফাটাচ্ছ? তোমার রহমত তোমার দয়া আমার প্রতি কেন হয় না? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতারা দাঁড়াও, সে যদি আমার রহমতের দোয়াই দিয়েছে তারে আমি মাফ করে দিলাম, তারে জান্নাতের দিকে নিয়ে যাও। আল্লাহ এরকম একটা ওসিলা করে আল্লাহ যেন আমাদেরকেও পার করে দেয়। জোরে জোরে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, কিয়ামতের দিন কেউ আমল দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ যদি কাউকে ধরে, হাদিস শরীফ আছে ধরা খেয়ে যাবে। আল্লাহ যদি কাউকে বাঁচায়া দেয় কিয়ামতের দিন বেঁচে যাব, ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেখ, আমরা বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আল্লাহ হাশরের ময়দানে আমাদের সকলকে কিয়ামতের দিন আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়, আরো জোরে একটা আমিন দেন। তা আমি শেষ কথাটা বলেই শেষ করতেছি। এখন ওই বনি আদমের একদল লোক হুজুরের কাছে আসবে, হুজুর বলবে আমি সুপারিশ করব। কে করবে সুপারিশ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর এবার সেজদা পড়ে এমন কিছু দোয়া করবে, আমার রাসূল বলছেন এখন এই দোয়া আমি জানি না, ওই কিয়ামতের দিন আমি ওই দোয়া করতে পারবো। আর কিয়ামতের দিন সমস্ত নবীরা একটা দোয়া করে শেষ করবে, স্পেশাল একটা দোয়া ছিল, সব নবীরা দুনিয়াত করছে আর আমার রাসূল দুনিয়াতে করেন নাই, এই দোয়াটা রেখে দিয়েছেন কিয়ামতের দিন করবে। সেটা হুজুর সেজদায় পড়ে এমন কাঁদা কাঁদবে, আল্লাহ পাক বলে, বন্ধু হে আপনি কেন কাঁদেন? আজকে তো আপনার কাঁদার সময় না, মাথা উঠান, আপনি যা বলেন তাই আমি কবুল করব। মাথাটা উঠান, একটু তাকান, জান্নাতের দরজা আপনার জন্য খোলা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবে আর সর্বপ্রথম আমরাই জান্নাতে ঢুকে যাব। আলহামদুলিল্লাহ বলেন। জান্নাতে আগে কারা যাবে? আমার রাসূলের হাতে থাকবে জান্নাতের চাবি। আমার রাসূল সর্বপ্রথম জান্নাতের দরজাটা প্রথম খটখটাবে। হাদিস শরীফে আছে হুজুর সর্বপ্রথম তালা খুলবে আর আমরা উম্মতেরা ঢুকে যাব। এরপরে আমরা যখন ঢোকা শেষ হবে আল্লাহ বলবে, বন্ধু হে আপনার উম্মত কি শেষ হয়েছে? যদি বলে শেষ হয়েছে তখন অন্যান্য পয়গম্বররা ঢুকবে। আলহামদুলিল্লাহ বলেন।
এমন এক নবীর উম্মত হলাম, আবেদন ছাড়া নিবেদন ছাড়া আল্লাহ কবুল করেছে। আল্লাহ কিয়ামতের দিন আমাদের সকলকে আল্লাহ রাসূলের কাতারে যেন থাকতে পারি, উম্মত হিসাবে যেন পরিগণিত হতে পারে, আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল, যদি কোনো মুসলমানকে ফেরাউন বলে, নমরুদ বলে, কাফের বলে, এ সম্পর্কে মাসালা কি হবে? মাসালা হলো, যদি সে কাফির হয় তাহলে বলা ঠিক আছে সে কাফির, আর যদি সে কাফির না হয়ে থাকে তাহলে যে বলছে প্রথমে কাফির বলার পর এটা উপরের দিকে উঠতে থাকে, উপরে উঠার পর উপর থেকে নিচে নামে, নিচে নামার পর যদি সে কাফির হয় তার উপরে পড়ে, আর না হয় এটা আবার উপরে উঠে যায়, সেখান থেকে আবার উঠে নিচের দিকে পড়ে, যে বলছে তার উপরে পড়ে। বুঝতেছেন? তা আমরা আন্দাজে কাউকে কাফির বলা যাবে না যদি তার ভিতরে সুবুত না পাওয়া যায়, প্রমাণ না পাওয়া যায়। ঠিক আছে তো কথা? জি, আবে তবে কাউকে কাফির বলা যাবে না। জি, আজকের মাহফিলটা এই যে মাদ্রাসার উদ্যোগে বাইতুল ফালা জামে মসজিদ কমিটি এবং নতুন করে একটা মাদ্রাসা হয়েছে আল ফালা মডেল মাদ্রাসা। আপনারা কি মাদ্রাসা হোক, চলুক, এটা এলাকায় থাকুক, আপনারা কি চান? চান কি? এই মাদ্রাসার বর্তমান কে দায়িত্বে আছেন? কে? আপনি? মাশাআল্লাহ, আবুল বাশার ভাই না? আমার আবুল বাশার ভাই এই প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন। তিনি আমার কাছে একটা কথা বলেছেন যে মাদ্রাসা নতুন করে হয়েছে, আপনারা এই মাদ্রাসা নতুন করে হলে কি না লাগে, প্রথম যেটা আমি আপনাদের কাছে দাবি করব, আপনারা আপনাদের সন্তান দিবেন এই মাদ্রাসায়। রাজি আছেন? রাজি আছেন? দ্বিতীয় নাম্বার যে দাবি সেটা হলো আপনারা আর্থিক সহযোগিতা করবেন। এখন আখিরে মুনাজাত হবে, মুনাজাতের আগে যত আমল করে সব কবুল হয়। আমি আজকে দানের আলোচনা করি নাই, তবে এতটুকুন আমি আপনাদেরকে বলবো, আল্লাহ রাস্তায় যদি এই মুহূর্তে দান করি, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দেবে।